Assalamu alaikum guys, my name is Said and my milestone is to complete all the chapters of class 8. So প্রথমবার কিন্তু আমরা লাইভে চলে আসলাম এবং আমি জানি না হয়তো বা ভয়েস হয়তো আই থিঙ্ক শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আই ডোন্ট নো বিকজ আমার কাছে এখন এক্সট্রা ফোন নেই যে তোমাদের এটা দেখবো যে ভয়েস আসলে ঠিকমতো কাজ করতেছে বা করতেছে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, আশা করি কাজ করতেছে ভালো মতো। না করলে কমেন্ট করতে থাকো, পরে আমি দেখে এটা ঠিক করব। তো বেসিক্যালি তোমরা টাইটেল থেকে বুঝে গেছো এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কিন্তু চ্যাপ্টার 1টা কিন্তু কমপ্লিট করব। তো চ্যাপ্টার 1 যেটা আছে সেটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউস, প্লাস সিকিউটার জন্য এত ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে এমসিকিউর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারটা ডাজ ম্যাটার। ঠিক আছে, তো এখানে আমি এই চ্যাপ্টারটা যদি শুরু করি আজকে, আমি নিজেও রিভিশন করব, তোমাদেরকেও রিভিশন করাই দিব। তো দেখো এখানে আমাদের প্রথমত আছে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল ওয়ার্ল্ড। তো এখানে কিন্তু আমাদের এলিমেন্ট ওয়ার্ল্ডের সম্পর্কে কিন্তু আমরা আরও বিস্তারিত বা ব্রিফলি ধারণা নিতে পারবো। ঠিক আছে, তো দেখো প্রথমে কিন্তু আমাদের যে শুরুটা হয় সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ইনহ্যাবিটেড বাই নিউমারাস ডাইভার্স স্মল অ্যান্ড লার্জ অ্যানিমালস। আমাদের এই পুরো ওয়ার্ল্ডটা কিন্তু কি ডাইভার্স, ছোট থেকে শুরু করে বড় অ্যানিমালস সবগুলো কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে বাস করতেছে। যেমন ইনসেক্ট থেকে শুরু করে আমাদের তুমি যদি বলো এলিফ্যান্ট কিন্তু অনেক বড়, আমাদের থেকেও কিন্তু বড়। আমরাও কিন্তু একটা হিউম্যান, আমরা কিন্তু হিউম্যান না, কিন্তু আমাদেরকে আবার অ্যানিমালস হিসেবে কি বলা হয়েছে অ্যানিমাল হিসেবে আমাদেরকে সায়েন্টিস্টরা আমাদেরকে অ্যানিমাল হিসেবেই আসলে আখ্যায়িত করে। হ্যাঁ, আমি যদি তোমাদের দেখাই, একটু পরে যেতে গেছিল, সরি। ওকে, এটা একটু ঠিক করতে হবে, ওয়েট আ সেকেন্ড, আমি এটা একটু ঠিক করি। তো দেখো এটা একটু পরিচিতি গেছিলো, যেহেতু এটা আমি ওয়ার্ড মাইক্রোফোন তো একটু সমস্যা হয় আর কি। সমস্যা নেই, দেখো আমি তোমাদের এখন দেখাই যে আমাদের যেই অ্যানিম্যাল কিংডমটা, এখানে হচ্ছে আমরা যে হিউম্যানরাও কিন্তু একটা অ্যানিম্যাল। সায়েন্টিস্টরা নাম দিয়েছে কি হোমোস্যাপিয়েন্স। নিচে দাগ হবে কেন? দেখো পরীক্ষায় মনে করো তুমি কোনো সায়েন্টিফিক নেম লিখতেছো, অবশ্যই নিচে দাগ দিতে হবে। যদি দাগটা না দাও তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না, এটা হলো তোমাদের মাইনাস পয়েন্ট। তো তোমাদের অবশ্যই নিচে দাগ দিতে হবে। একটা নেম হোমোসেপিয়েন্স হচ্ছে আমাদের সায়েন্টিফিক নেম, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। তো দেখো আমি কিন্তু এখানে রিডিংটা পড়বো, রিডিং পড়ার পর আমরা এমসিকিউ সহ সিকিউ সহ সব কিছু কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। তো পরে দেখো দেয়ার আর ভ্যারিয়াস সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যামং দেম ফর মাইক্রোস্কোপিক অ্যামিবা and the genetic wealth all are included in this diverse world of animal. তো আমাদের মাইক্রো অর্গানিজমের সম্পর্কে ধারণা দেওয়া হলো। অ্যামিবা কেমন দেখতে? এমন না, একটু এরকম না, একটু বেশি খারাপ হয়ে গেছে, এরকম প্রচুর থাকে। এটাকে বলা হয় সুডোপোরিয়া, পিস সুডোপোরিয়া বলা হয়। কেন? কারণ এটার মাধ্যমে তারা মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা সুডোপোরিয়া বলি, এটা আমরা ক্লাস 7-এ পড়েছিলাম। তো এরকম হলো অ্যামিবা। তো এত ছোট ছোট অ্যামিবা কিন্তু আমরা কিন্তু আমাদের এই অ্যানিমাল কিংডমে কিন্তু ইনক্লুড করি। ঠিক আছে, কিন্তু এদের যে বডিগুলো থাকে সেটা কিন্তু ওয়েললি স্ট্রাকচার্ড না। ঠিক আছে, আমাদের বডির মধ্যে যতগুলো প্রসেস হয়, সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেশন হয়, রেসপিরেশন হয়, তাদের বডিতে কিন্তু সেরকম না। তারা কিন্তু খালি নর্মাল একটা জিনিস, তারা হচ্ছে অনলি রেসপিরেশন নেয় বা মাঝে মধ্যে অনেকগুলো মাইক্রো অর্গানিজম থাকে তারা রেসপিরেশনও নেয় না, কিন্তু তাও কিন্তু তারা বাঁচতে পারে। ঠিক আছে, তো এইটাই কিন্তু আমরা এখানে দেখবো। তো এখানে ভাই বলা হচ্ছে দ্য ভ্যারাইটিস অফ অ্যানিমালস টেক প্লেস ডিউ টু দ্য ভ্যারাইটি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড হ্যাবিটেট। তোমরা বইটা সামনে রাখতে পারো, কারণ কাজে লাগবে, এটা আমরা বোর্ড বই পড়তেছি। তো আমাদের যে অ্যানিমালস আছে এটা হচ্ছে এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু ডিফার করতে পারে। মনে করো একজন ঠান্ডা জায়গায়, মানে যেগুলো হচ্ছে বিয়ারগুলো যেগুলো দেখো না তোমরা, বিয়ার দেখো, পলার বিয়ার, সেগুলো কিন্তু তোমার আইসে থাকে বেসিক্যালি।
এবং আমাদের হচ্ছে তোমার ডেজার্টে হচ্ছে উড থাকে না, উড কিন্তু ডেজার্টে থাকে। তো এরকম হচ্ছে ডিফার করে, এনভায়রনমেন্ট অনুযায়ী ডিফার করে। তুমি যদি তোমার পোলার বিয়ারকে যদি তুমি এখন ডেজার্টে রেখে রাখো তাহলে কিন্তু সে বাঁচবে না, এক্সটিংক্ট হয়ে যাবে। এটাই হলো বিষয়টা, যে এনভায়রনমেন্ট এবং হ্যাবিটেট অনুযায়ী কিন্তু তাদের ডিফার করতেছে, তাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু খাপ খাইয়ে নিতে পারে এমন জায়গায় কিন্তু তারা বাস করতেছে। এখন আমরা যদি জোর করে ওকে অন্য জায়গায় নিয়ে যাই, কিন্তু তাদের বয় কিন্তু এটা খাপ খাইয়ে নিতে পারবে না, ঠিক আছে, অ্যাডাপ্টেশন করতে পারবে না। তো তারপরে দেখি, ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েস্ট অ্যানিম্যাল কিংডম। তো অ্যানিম্যাল কিংডম সম্পর্কে জানার বিষয়টা হলো আসলে অনেকটাই বেশি কঠিন, ভেরি ডিফিকাল্ট টাস্ক এটা আমাদের জন্য। তো দেয়ার আর সাম মেথড, আমি কিন্তু কয়েক লাইন বাদ দিচ্ছি যেটা ইম্পর্টেন্ট। তো দ্য মেথড অফ দিস সিস্টেমেটিক গ্রুপিং অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনটা কি, আমাদের যে অ্যানিমেলগুলো থাকবে, অ্যানিমেলগুলোকে আমরা ভাগ করব, অ্যানিমেলগুলোকে আমরা কি করব, ডিভাইড করব, ডিভাইড ইনটু ডিফারেন্ট গ্রুপস। যদি আমরা এটাকে ডিফারেন্ট গ্রুপসে ভাগ করি, মেনটেনিং দ্য ক্যারেক্টারিস্টিককে মেনটেন করে, তো সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি ক্লাসিফিকেশন, ঠিক আছে। আমি ক্লাসিফিকেশনটা লিখলাম না, ঠিক আছে, তোমরা বুঝে নিও। তো ক্যারেক্টারিস্টিক সেটাকে আমরা কি বলতেছি, ক্লাসিফিকেশন। আচ্ছা লিখে দিই, ক্লাসিফিকেশন। দেখো এটা না, তো এটা আমরা বাদ দাও, আমরা আর এখান থেকে বেশি কিছু পড়বো না, আমরা ডাইরেক্টলি চলে যাব হলো চার্টের আগে আমি একটা কিছু বলে দিই, যে আমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হলো, we do not have sufficient knowledge about the exact number of such diverse animals in the world. So far, about 1.5 million species of animals have been discovered and the number is increasing day by day. তো এই বইটা অনেক আগে লেখা, তো তখন কিন্তু আমরা দেখলাম কি 1.5 মিলিয়ন স্পেসিস কিন্তু ডিটেক্ট করা হয়েছে বা ডিসকভার করা হয়েছিল, সেটা আস্তে আস্তে আরো বাড়তেছে। তো ক্লাসিফিকেশন ইজ অ্যান ইজি ওয়ে টু নো দ্য স্ট্রাকচার অ্যান্ড নেচার অফ সাচ হিউজ নাম্বার অফ অ্যানিমালস, morphologically characteristics of the animals, similarity and dissimilarities among them and their interrelationship are the basis of classification. মানে আমি বললাম না, তাদের ক্যারেক্টারিস্টিক মেনটেন করে, তুমি এখানে আরো দিতে পারো যে তাদের সিমিলারিটিস, ডিসিমিলারিটিস সব কিছু কিন্তু মেনটেন করে কিন্তু ক্লাসিফিকেশনে তাদেরকে বসানো হয়ে যায় বা ক্লাসিফিকেশন করা হচ্ছে। আর ওয়েল ডিসক্রাইব করতে গেলে তোমার এখানে মেনটেন দ্য ক্যারেক্টারিস্টিক, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস ইজ নোন অ্যাজ ক্লাসিফিকেশন। এখন এখানে হচ্ছে আমাদের আরেকটা বিষয় আছে, যে আমাদের এখানে কিছু ধাপ আছে, তোমাদের ধাপগুলো বলি। দ্য স্টেপ ওয়াইজ গ্রুপিং অফ দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ নোন অ্যাজ ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো স্টেপ ওয়াইজলি এটা হচ্ছে করা থাকে, ব্রাঞ্চেস মানে তোমার সেপারেট করা থাকে। যেমন তোমার মনে করো সব থেকে লোয়েস্ট যে স্প্যাসিস সব থেকে লোয়েস্ট হচ্ছে তোমাদের স্প্যাসিস এলিমেন্ট কিংডমের। তুমি যখন ভাগ করবা, কিংডম হলো সবার উপরে, মানে কিংডমে হচ্ছে তোমার বলতে গেলে মিলে একটা কিংডম, এর মধ্যে ভাগ করতে করতে আস্তে আস্তে স্প্যাসিস আসবে, স্প্যাসিসের মধ্যে আমরা একটা, তো এরকম হচ্ছে ভাগ করা থাকে, স্টেপ ওয়াইজলি ভাগ করা থাকে, বুঝছো। এর মধ্যে ফ্যামিলি আছে, জেনাস আছে। তো এইভাবে হচ্ছে তোমার সব থেকে বড়, যেটা মনে রাখতে হবে, সব থেকে বড় যেই স্টেপ ওয়াইজলি ডিভাইড করে সব থেকে বড় যেই স্টেপসটা আছে, বা তুমি বলতে পারো যে ক্লাসিফিকেশনে সব থেকে বড় যেই স্টেপ বা সবথেকে বড় যে ব্রাঞ্চেস, সেটাকে আমরা বলতে পারি কিংডম। আর সবথেকে লোয়েস্ট হলো স্প্যাসিস। ফাইলাম আবার কেউ বলে দিও না, ফাইলাম হচ্ছে কিংডমের পরেই হচ্ছে ফাইলামের অবস্থান বা তোমার কি বলতে পারো প্লেস। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক দে আর ডিফারেন্ট টু ডিফারেন্ট টেক্সন। আচ্ছা, আমি যে স্টেপ ওয়াইজলি বললাম এটাকে আমরা টেক্সন বলি। কি বলি তো দেখে নিই, টেক্সন। হ্যাঁ, টেক্সন আমরা এখানে বলতে পারি 7টা টেক্সন থাকে। স্টেপ না বলে আমরা টেক্সন বলতে পারি। টেক্সন নাম দেওয়া হলো তাদের স্টেপগুলোকে, তাদের কি বললো, টেক্সন। এবং এটা হলো প্লুরাল ফর্ম অফ টেক্সার প্লুরাল ফর্ম হলো টেক্সন। তোমরা এটা নাহলে চ্যাট জিপিটি থেকেও দেখে নিতে পারো। টেক্সা হলো তোমার হলো স্টেপের একটা স্টেপ, মানে কোনো কিংডম ইজ এ ওয়ান টাইপ অফ টেক্সা, কিন্তু 7টাকে আমরা বুঝাইতে বলতে পারি টেক্সন। বুঝতে পেরেছো? এটা হলো স্টেপের আরেকটা ফর্ম হলো টেক্সন। ওকে,
মানে এখানে আমরা বলি না যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, এখানে আমরা বলতে হবে যে ফার্স্ট টেক্সট সেকেন্ড টেক্সট। এটা হলো আমাদের নিয়ম। তো তারপরে আমরা আরেকটাতে যাব। দেখো স্প্যাসিস ইজ দ্য লোয়েস্ট র্যাঙ্ক অফ দ্য টেক্সোনমিক ইউনিট। আমি বললাম না টেক্সন টেক্সা, এটা বললাম না, তো এটাকে সবগুলা মিলাই বলা হয় টেক্সোনমিক ইউনিট। তো এর মধ্যে আছে হলো তোমার স্প্যাসিস ইজ দ্য লোয়েস্ট র্যাঙ্ক। আমি বললাম না লোয়েস্ট বা সব থেকে নিচের যে স্তর, সবথেকে নিচের যে স্টেপ, সেটাকে বলা হয় স্প্যাসিস। অ্যান্ড আমাদের আচ্ছা, ফর এক্সাম্পল ম্যান, পিগন, টোড এক্সেট্রা আর সেপারেট স্প্যাসিস টু ক্লাসিফাই অ্যান অ্যানিমাল। ইট ইজ অ্যারেঞ্জড স্টেপ বাই কনসিডারিং ইটস ইন্ডিজিনিয়াস ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাদের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী তাদেরকে একটা কিংডমে, একটা ফাইলামে, একটা স্প্যাসিসে, একটা ক্লাসে, তারপরে স্প্যাসিসের উপর ভিত্তি করে স্প্যাসিসে নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছো? মানে স্প্যাসিসে মনে করো যে কয়টা এলিমেন্ট আছে তাদের সাথে কিন্তু বাকি ফাইলামের যতগুলো এলিমেন্ট আছে তারাও কিন্তু সিমিলারিটিস রেখে কিন্তু এই পর্যন্ত আসছে। যেমন আমাদের স্প্যাসিসের মধ্যে কিন্তু আগে বানর ছিল, বানরের আমাদের ক্যারেক্টারিস্টিকটা প্রায় সেমই। তো আমরা দুইজনে কিন্তু একই কিংডমের, একই ফাইলামের, একই সাব ফাইলামের, একই ক্লাসের, একই জেনাসের পরে কিন্তু আমরা এই স্প্যাসিসে এসেছি। মানে আমরা দুইজন কিন্তু এক জায়গাতেই ছিলাম, ভাগ করেছে আমাদের যেহেতু ক্যারেক্টারিস্টিক এক, তো একই কিংডমে একই ফাইলামে কিন্তু আমাদেরকে ভাগ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমি আসি হচ্ছে এখানে কি আছে। হ্যাঁ, অ্যারিস্টটল, জন রে অ্যান্ড ক্যারোলাস লিনিয়াস আর দ্য নোটেবল নেমস ইন দ্য হিস্ট্রি অফ ক্লাসিফিকেশন। এখানে কোশ্চেন করতে পারে যে তাদের হিস্ট্রিতে ক্লাসিফিকেশনের সবথেকে বড় ভূমিকা কে রেখেছে, তখন আমাদেরকে বলতে হবে যে ক্যারোলাস লিনিয়াস। আর যদি এখানে নোটেবল এক্সাম্পল দিতে পারি তখন আমরা বলতে হবে অ্যারিস্টটল, জন রে, দেখো স্পেলিংটা মনে রাখো, জন রে, অ্যারিস্টটল না, আমি নিজেও তো ভুলে গেছি। আর ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে না, ক্যারোলাস লিনিয়াস, বানানটা ভুল আছে, লিনিয়াস তারপরে ইউএস। ওকে, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়ে এই উচ্চারণ করতে হবে, তাহলে এটা লিখতে পারবো পরে, নাহলে আমার মতো ভুল করতে পারবো পরে। হোমোস্যাপিয়েন্স বললাম না, হোমোস্যাপিয়েন্স। ওকে, আচ্ছা দেখো, ক্যারোলাস লিনিয়াস ইজ দ্য ফাদার অফ টেক্সোনমি। সে কিন্তু টেক্সোনমিটাকে ক্রিয়েট করছে বেসিক্যালি। ইন দ্য নেম অফ অ্যানিমালস হি ইন্ট্রোডিউসড বাইনোমিয়াল নোমেনক্লেচার অ্যান্ড ডিফাইন্ড জেনাস অ্যান্ড স্প্যাসিস। ঠিক আছে, তারা বাইনোমিয়াল নোমেনক্লেচার, এই পুরো একটা যেই প্রসেস, যেখানে আমরা চার্ট অনুযায়ী তো শুধুমাত্র ডিস্টিংক্ট অনুযায়ী আমাদের ভাগ করা যে দেখতে পারতেছি, এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে এখানে, বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটার শর্ট কোশ্চেনের অ্যান্সার সহ আমি তোমাদের একটু পরে দিব, আমি আগে এগুলো আলোচনা করিনি, ফাইলাম সাব ফাইলাম আলোচনা করিনি, পরে বলতেছি। ঠিক আছে, তো অ্যান্ড ডিফাইন্ড জেনাস এন্ড স্প্যাসিস, সাইন্টিফিক নেম অফ অ্যান অ্যানিমাল কন্টেন্স টু পার্টস, দ্য প্রসেস অফ দ্য সাচ নেমিং ইজ কল্ড। দেখো বললাম না, এই পুরো চার্ট অনুযায়ী যে বানানো হয়েছে এটাকে বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। কারণ এই যে চার্ট আছে, চার্টে তো আমরা নাম দিয়েছি, পরিফেরা তো একটা কোনো এনিমেলের নাম হতে পারে না, এটা কিন্তু আমরা নাম দিয়েছি। এই যে নামকরণ করতেছি দ্য প্রসেস অফ সার্চ নেমিং, আমরা যে নামকরণ করতেছি, আর্থ্রোপোডার মধ্যে যে ককরোচ পড়তেছে, আর্থ্রোপোডা মানে তো আর ককরোচ না, মানে আর্থ্রোপোডার মধ্যে ককরোচ পড়তেছে। আরও অনেক এনিমেলস আছে যাদের ক্যারেক্টারিস্টিক সিমিলার, যার কারণে তারা আর্থ্রোপোডার মধ্যে পড়েছে। এখন আর্থ্রোপোডার নাম তো আমরা দিয়েছি নাকি গড আমাদেরকে দিয়েছে? না, আমরা নাম দিয়েছি, তার নাম কি, বাইনোমিয়াল নোমেনক্লেচার। আশা করি বুঝতে পেরেছো। এবং দ্য প্রসেস অফ সার্চ নেমিং, এটা বললাম। ফর এক্সাম্পল হোমোস্যাপিয়েন্স ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হিউম্যান। আমাদের সায়েন্টিফিক নেম হলো হোমোস্যাপিয়েন্স। সায়েন্টিফিক নেম মাস্ট বি ইন ল্যাটিন অর ল্যাটিনাইজড ল্যাঙ্গুয়েজ, ইয়ার ইন ইংলিশ ইংলিশ হতে পারে, ল্যাটিনে হতে পারে, ল্যাটিনাইজড হতে পারে, কিন্তু সায়েন্টিফিক নেম কখনো বাংলায় হতে পারবে না। ঠিক আছে, কখনো বাংলায় হতে পারবে না। তো তারপরে ক্লাসিফিকেশন অফ ইনভার্টিব্রেট অ্যানিমালস। ইন দ্য মডার্ন ক্লাসিফিকেশন অল অ্যানিমালস বিলংস টু দ্য কিংডম অ্যানিমেলিয়া।
মডার্ন ক্লাসিফিকেশন অল দ্য অ্যানিমালস হচ্ছে কিংডম অ্যানিমেলাতে বিলং করতেছে। আবার একটা আছে প্রতিষ্ঠান, ওখানে খালি ব্যাকটেরিয়া ভাইরাস এইসব বিষয় নিয়ে আলোচনা করা। কারণ মাইক্রো অর্গানিজম ইজ অলসো আ অ্যানিমাল, মাইক্রো অর্গানিজমকে আমরাও কিন্তু অ্যানিমাল হিসেবেই চিনে থাকি। যেমন আমরা নিজেরাও কিন্তু অ্যানিমাল হিসেবেই সায়েন্টিস্টদের কাছে পরিচিত, আমরা নিজেরাও কিন্তু অ্যানিমালই। আচ্ছা, in this classification previously known phylum Protozoa is considered as a sub kingdom. আচ্ছা, there are total 33 phyla of animals in Animalia world. Phyla, আচ্ছা আমি একটু বুঝাই দিই, ফাইলাটা আমি বুঝাচ্ছি পরে। Among them 9 phyla are called major phyla based on the number of species, the rest are non-major phyla. Animals in the first 8 of these 9 phyla are invertebrate and animals in the last phylum are vertebrate. Okay. দেখো আমরা যে এখন আমরা জানবো হলো চার্টের বিষয়টা আছে, চার্টটা তোমরা তোমাদের সামনে রাখো, না হলে পরে ভুল হয়ে যাবে। দেখো ফাইলাম, আমরা ফাইলাম কি, কিংডম হলো অ্যানিমেলিয়া, কি নাম অ্যানিমেলিয়া, লিখে নাও অ্যানিমেলিয়া কিংডম, অ্যানিমেলিয়া কিংডম থাকবে। এবং এটা হলো ভাগ হবে, কিভাবে ভাগ হবে, কিংডমের পরে আসতেছে কি ফাইলাম, সাব কিংডম ভাববো না, সাব কিংডম বাদ, এনে ভাববা কি, এনে ভাববা হলো ফাইলাম। তো ফাইলাম হলো প্লুরাল ওয়ার্ড বা যেটাকে বলে বহুবচন। আমরা এখানে যে 8টা কয়টা না, ওইটা 9টা, সরি 9টা যে নামটা দেওয়া আছে এটাকে আমরা বলতেছি ফাইলাম, বাট প্রত্যেকটাকে বা ইচ অফ দেম ইজ নোন অ্যাজ ফাইলা। কি বলা হবে ফাইলা, মনে করো এখানে আমি একটা নাম দিলাম, প্রথমটা কি পরিফেরা, পরিফেরা নিজে হলো ফাইলাম নয়, এটা যেহেতু একটা জিনিস তো এটাকে আমরা কি বলবো ফাইলা বলবো, একটা ফাইলা। টোটাল মানে 2-3টা হলো ফাইলাম বলবো, বুঝতে পেরেছো, আসলে বুঝতে পেরেছো। তো এই ফাইলা হলো বলতে গেলে আমাদের এখানে বললো বইতে যে 33টা ফাইলা, কিন্তু আমরা পড়বো এখন 9টা সম্পর্কে, কারণ 9টা হলো বেশি মেজর, বাকিগুলা হচ্ছে এত ইম্পর্টেন্ট না বা নন ফাইলার মধ্যে পড়তে পারে, বা যেটা হলো এত ইম্পর্টেন্ট না, নন মেজর আর কি, এত ইম্পর্টেন্ট না। তো 33টার মধ্যে আমরা 9টা পড়বো, 9টা ইম্পর্টেন্ট বলে এই 9টাই পড়বো। প্রথমে হলো পরিফেরা, নিজেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, আর্থ্রোপোডা, অ্যানিডা, মলাস্কা, একিনোডার্মাটা, কর্ডাটা। তো কর্ডাটা হলো তোমার হলো ভার্টিব্রেট অ্যানিমালস, মানে তাদের মেরুদণ্ড থাকবে। এবং বাকি যে 8টা, এই 8টায় হলো মেরুদণ্ড থাকবে না, মানে মেরুদণ্ড যদি না থাকে তাহলে তারা হলো সফট হবে, বেশি সফট হবে, এবং তাদের বডিটা এত বেশি ওয়েল ফর্মড হবে না, এত ডেভেলপড হবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো দেখো ফাইলাম পরিফেরা, আমরা সাব ফাইলামে পড়ে যাচ্ছি, আমরা হচ্ছে প্রথম 9টার 8টা জানি। ফাইলাম পরিফেরা তাদের কি, দ্য ওয়ার্ড পোরাস মিনস হোল অ্যান্ড দ্য ওয়ার্ড ফেরি মিনস টু বিয়ার। পোরাস মিনস হোল, ওয়ার্ড ফেরি মিনস বিয়ার, মানে তাদের বডিটা হলো পোর বিয়ারিং, ছোটো ছোটো পোর থাকে, এরকম ছোটো ছোটো পোর থাকে, ঠিক আছে, তার বডিতে কী থাকে, পোর্স থাকে, নিউমারাস পোর্স থাকে, ঠিক আছে। তো তার জন্য তাদেরকে বলা হয় স্পঞ্জ। স্পঞ্জের ছোটো ছোটো হোল থাকে না, এরকম করে পানিটা চুষে নেয় না, তো ওরকমই হলো পরিফেরাকে বলা হয় স্পঞ্জ। তার জন্য এটাকে আবার আরেকটা নাম দেওয়া হলো যে স্পঞ্জিলা। কি বলা হলো, স্পঞ্জিলা, তারা কি স্পঞ্জিলা, ঠিক আছে, মানে তারা স্পঞ্জিলা না, মানে তাদের মধ্যে একটি স্প্যাসিসের নাম হলো স্পঞ্জিলা, ঠিক আছে। মনে করো যে পরিফেরার মধ্যে 2টা অ্যানিমেল পড়তেছে, এখানে নাম 2টা দিচ্ছে, একটা স্কাইফা, একটা স্পঞ্জিলা, স্কাইফা স্পঞ্জিলা। স্পঞ্জিলা কারণ তারা স্পঞ্জের মধ্যে দেখতে, স্কাইফা কিন্তু স্পঞ্জের মধ্যে দেখতে, বা তাদেরকে বলা হয় না এরকম, বুঝতে পেরেছো। ওয়েট, আচ্ছা পরে আমরা দেখি পরিফেরা। পরিফেরা তো দেখতেছি আমরা যে পরিফেরা হলো দ্য ওয়ার্ড পোরাস মিনস হোল অ্যান্ড দ্য ওয়ার্ড ফেরি,
পরি না, পোরাস বলতেছে। আচ্ছা, the word porifer is derived from these two words. The member of the phylum porifer is commonly known as sponge. Sponge বলা হয় তাদেরকে, স্পঞ্জ বলা হয়। The distribution of the world whale, they are found all over the world. Most of the species are marine, but some live in fresh water. Marine তো একটু একটু ময়লা পানি বলতে গেলে, হ্যাঁ হ্যাঁ, বাট ফ্রেশ ওয়াটারে থাকতে তারা বেশি পছন্দ করে বা বেশি থাকে তারা। দিয়ে হচ্ছে কলোনিস বানায় থাকে, একসাথে কলোনিস বানায় থাকে। কলোনিস মানে বুঝতে পারতেছো, মনে করো এখানে এরকম, এর পাশে আরেকটা বাড়ি, তার পাশে আরেকটা বাড়ি, মানে একসাথে তার কলোনি বানায় থাকতেছে, একটা বিল্ডিং কলোনি বানায় থাকতেছে, সেটাকে আমরা কলোনি বলে থাকি। তো তারা হচ্ছে পাশাপাশি একসাথেই থাকে, ঠিক আছে, দূরে দূরে যে থাকে এরকম না। যেমন টাইগাররা, একটা টাইগারের বা লায়ন হচ্ছে এক জায়গায় এরকম রাজত্ব করে, এক জায়গায় একজন থাকে, অনেক দূরে আরেকটা লায়ন থাকে। তো এখানে এরকম না, কলোনিস বানায় থাকে তারা। আচ্ছা, তো তাদের ক্যারেক্টারিস্টিক কি? Simplest multicellular element. Through their multicellular, they do not from tissue body while with numerous pores. Through these pores, food and oxygen enter into the body. No compact tissue, organ or organ system. এবার বলি, মাল্টিপল, তাদের সেল কিন্তু একটা না, তারা কিন্তু ইউনিসেলুলার, তারা কিন্তু মাল্টিসেলুলার, তাদের কিন্তু অনেকগুলা সেল আছে, অনেকগুলা সেল, ঠিক আছে। কিন্তু থাকলেও কি তাদের বডিতে কিন্তু টিস্যু ফর্ম হয় না। টিস্যু কি? আর গ্রুপ অফ সেল মিলে কিন্তু টিস্যু হয়। যেমন আমাদের মাসেল টিস্যু আছে, নার্ভ টিস্যু আছে, কিন্তু এদের কোনো টিস্যু নাই, কারণ তাদের টিস্যু মিস্যু দরকার নেই, তাদের তো নার্ভের দরকারই নেই এত বেশি। তাদের বডিতে খালি ওই পোর্স থেকে, পোর্সের ভিতর দিয়ে কী ঢুকে? ফুড ঢুকে, অক্সিজেন ঢুকে, আর কিছু না। তার কিন্তু নো কমপ্লিট টিস্যু, অর্গান সিস্টেম, তার অর্গানও নয়, অর্গান সিস্টেম নয়। আমাদের যেরকম অর্গান আছে, স্টোমাক একটা অর্গান, কিডনি একটা অর্গান, আর অর্গান সিস্টেম দেখো, প্রত্যেকটা সেল থেকে টিস্যু হয়, প্রত্যেকটা টিস্যু থেকে কিন্তু কি হয়, আমাদের একটা একটা অর্গান হয়, আর প্রত্যেকটা অর্গান দিয়ে আমাদের একটা অর্গান সিস্টেম হয়, এবং প্রত্যেকটা অর্গান সিস্টেম দিয়ে আমাদের পুরো বডি তৈরি হয়। এটা হলো আমাদের একটা ফ্লো চার্ট টাইপের। তো সেখানে কিন্তু আমাদের অর্গান সিস্টেম কিন্তু তাদের নাই, রেসপিরেশন নাই, সার্কুলেশন নাই, অর্গান বলতে কিডনি নাই, স্টোমাক নাই, তো এগুলোই বিষয়। হার্ট নাই তাদের, ওকে, হার্ট নাই, তাই কিন্তু হার্ট নেই, বুঝতেই পারতেছো। তো সিম্পলেস্ট মাল্টিসেলুলার অ্যানিমাল, সিম্পলেস্ট মাল্টিসেলুলার অ্যানিমাল এটাই তো। তাহলে মনে রাখতে হবে কি, তারা মাল্টিসেলুলার, কিন্তু তাদের কোনো টিস্যু ফর্ম হয় না। তাদের as they have numerous pores, the food and oxygen enter to their body with these pores, এবং আমাদের কি নো কমপ্লেক্স টিস্যু, অর্গান সিস্টেম। শেষ, স্পঞ্জিলা স্কাইফা এক্সাম্পল। ফাইলাম নিডারিয়া, এটা ফাইলা বলা উচিত ছিল, বাট ফাইলাম লিখছে ফাইলামের মধ্যে। আচ্ছা, বাট তো সমস্যা নেই, কিন্তু ফাইলা হবে এখানে। দিস ফাইলাম ইজ নেমড ফ্রম নিউরোপ্লাস্ট, a special বা a cell of special characteristic. Phylum previously known as Coelenterata. আচ্ছা, হ্যাবিটেট। তো এই যে নিডারিয়ার মধ্যে পড়তেছে হাইড্রা। আচ্ছা, নিডারিয়া যেটা, সেটা হলো তোমাদের কি নিউরোপ্লাস্ট, ফাইলাম নিউরোপ্লাস্টের মধ্যে পড়তেছে, এবং তাদের স্পেশাল টাইপস অফ সেলের জন্যই তারা কিন্তু এই নিউরোসাইট নামটা দিছে। ফাইলাম ইজ নেমড ফ্রম নিউরোসাইট, স্পেশাল টাইপস অফ সেল। দেখো আমি বুঝাচ্ছি কি, এই যে আমাদের যে নিডারিয়া আছে হলো একটা স্পেশাল টাইপস অফ সেল, নাম হলো নিডোপ্লাস্ট। এই নিডোপ্লাস্ট হলো তার একটা স্পেশাল টাইপস অফ সেল, যেটার মাধ্যমে তারা ক্যাপচার করতে পারে অন্য অ্যানিমালসদেরকে, ক্যাপচার বা অন্য ইনসেক্টস, যেগুলো অ্যানিমালস তো বলবো না, ইনসেক্টসগুলোকে ক্যাপচার করতে পারে। ইনসেক্ট বলো বা ডিফেন্স বলো, অ্যাটাকিং বলো, এগুলোকে কিন্তু তারা এইভাবে নিডোপ্লাস্টের মাধ্যমে করতে পারে। এটা হলো তাদের স্পেশাল টাইপস অফ সেল। তো এই থেকে তাদের নাম হয়ে গেল নিডারিয়া, বা বলতে পারো নিডোসাইট, নিডারিয়া হয়ে গেছে আর কি। আর নিডোপ্লাস্টকে আমরা আবার আরেকটা নাম বলতে পারি নিডোসাইট, মানে নিডোসাইট বা নিডোব্লাস্ট, এটা যদি এক্সপ্লেন করতে পারে, তাই দুইটা কিন্তু একই। নিডোব্লাস্টও সেম, নিডোসাইটও সেম। এবং এই নিডারিয়ার আগের নাম ছিল কি, সিলিন্টারেটা, SOELENTRATA, এটা না, SOELENTRATA, ওকে।
Members of this phylum are present in almost all the regions of the world. They are mostly marine. Many species found in canals, bills, rivers, lakes, fountains, etc. They are diverse in shapes, sizes, and colors. Some species live along, and some live in the groups for forming colonies. They attach themselves to floating logs, leaves, or other substances, or move freely, can swim freely. Okay. এখানে বুঝাচ্ছেটা কি আমি বুঝাই এখানে বেসিক্যালি বুঝাচ্ছে হচ্ছে যে তোমাদের যেই নিডেরিয়া যারা থাকে না তারা হচ্ছে কলনিস বানাও থাকতে পারে আবার কলনিস না বানাও থাকতে পারে এবং যখনটা হচ্ছে এই যে লগসগুলো আছে না এই যে তোমাদের রিভারে মনে করো কোনো লগস ভাসতেছে বা কাঠের কোনো টুকরা ভাসতেছে ওরা সেখানে তারা অ্যাটাচ হয়ে লেগে থাকে বা কোনো লিপসের সাথে তারা অ্যাটাচ হয়ে লেগে থাকে বা কোনো আদার সাবস্টেন্স কিন্তু তারা স্ট্যাচ বা লেগে থাকে এভাবে ঠিক আছে আর তারা কিন্তু মোস্টলি ম্যারিন এখানে দেখলাম যে তারা ম্যারিন হচ্ছে মোস্টলি কিন্তু ফ্রেশ ওয়াটারে কিন্তু বাস করে তারা কিন্তু তারা বলছে মোস্টলি ম্যারিন মানে তারাও ফ্রেশ ওয়াটারে বাস করতে পারে বা ক্যানালসে বাস করতে পারে তাদের ডাইভার্স ইন শেপ সাইজ অ্যান্ড কালার তারা একটু ডাইভার্স এটাতে দেখলাম যে তারা কলোনিস বানায় থাকে কিন্তু ওই নিডেরিয়াতে কিন্তু কলোনিস বানাও থাকতে পারে আবার অ্যালংলেও থাকতে পারে তারা সেপারেটলি থাকতে পারে হয়তো কলোনিস বানাও থাকতে পারে এই মানুষদের মতোই বলতে গেলে অনেকজনে একা থাকতে ভালোবাসে অনেকজনে কলোনিস বানায় থাকতে ভালোবাসে এরকম General characteristic body characteristic of two embryonic layers. The outer one is ectoderm and the inner one is endoderm. Body cavity is known as cylindrical. It helps in digestion and circulations. Ectoderm bears a special type of cells called nidocyte or you can say the nidoblast. গত বইতে আমাদের ছিল আমাদের গত বছরের বই বা গত বছর না গত বছর তো অন্য কারিকুলাম ছিল 5 বছর আগেকার বই যেটা আছে না সায়েন্সের সেখানে কিন্তু নিডোপ্লাস্ট দেওয়া কিন্তু এখানে নিডোসাইট দেওয়া আমি হচ্ছে যেহেতু বই পেয়েছিলাম না ডিসেম্বরে গত বছরের ডিসেম্বরে কিন্তু আমি ওই 5 বছর আগে বইটা পড়ছিলাম 5 বছর আগের বইটা পড়ে এখানে আমি নিডোপ্লাস্টটা আমি জানতে পারছি নাহলে কিন্তু আমি নিডোসাইটই পড়তাম নিডোপ্লাস্ট আছে পরীক্ষা আসতে পারে দিস সেলস লিভ ইন লোকোমোশন ডিফেন্স এন্ড ক্যাপচার প্রে দিস সেলস কি হচ্ছে লোকোমোশনে মানে তাদের চলতে হেল্প করে কিন্তু চলতেও হেল্প করে ডিফেন্সও হেল্প করে আবার ক্যাপচার অফ প্রেতেও হেল্প করে প্রে মানে ছোটো ছোটো জিনিসগুলো থাকে চলে তাদের পেটে খাইতে পারে তারা চাইলে তো এখন আমরা জানবো ক্যারেক্টারিস্টিকের মধ্যে তাদের বডিতে দুটা লেয়ার থাকে গত যেই আমি যেটা পড়লাম পরিফেরা সেখানে কিন্তু কোনো লেয়ার ছিল না তাদের কিন্তু কোনো সিস্টেমও ছিল না অর্গান ছিল না অর্গান সিস্টেমও ছিল না নো কমপ্লিট টিস্যু ছিল না কিন্তু এদের আমি দেখতেছি কি বডি ক্যাভিটি আছে ডাইজেশন সিস্টেম আছে সার্কুলেশন সিস্টেম আছে মানে আস্তে আস্তে যত ধাপ এগোবো তত তাদের বডি কিন্তু আপডেট হতে যাবে ঠিক আছে যেমন আমাদের বডি তখন অনেক আপডেট বাট উই ক্যান নট ফ্লাই ওকে কারণ আমাদের বডিতে কিন্তু কমপ্লেক্স একটা স্ট্রাকচার অ্যাজ কম্পেয়ার টু দ্য পরিফেরা কিন্তু একটা সিম্পল একটা অর্গানিজম অর্গান না তো এটা এক্সাম্পল দেখি হাইড্রাওপেলিয়া তো বডি কনসেপ্ট অফ টু এমব্রয়ডারি ক্লিয়ার আমাদের বডিতে কিন্তু 3টা লেয়ার আছে আমার মনে পড়তেছে না আরেকটা নাম যেন কি বাট এখানে 2টা লেয়ার একটোডার্ম এন্ডোডার্ম একটো মানে বাইরে এন্ডো মানে ভিতরে এন্ডো ভিতরে এবার মনে রাখতে হবে একটো বাইরে ওকে বডি ক্যাভিটি সিলিন্ডারেন ইট সেলফ ইন্টারেকশন ওকে এখন এই যে একটোডার্ম সেটা হচ্ছে কি বের করে একটা স্পেশাল টাইপস অফ সেল নেমস নিউক্লিয়াস অন দ্য সাইট বাকিটা বুঝিলাম আমাদের তাদেরকে করতে হবে তো ফাইলাম Platyhelminthes. The word platy means flat and helminthes means worm. Flat worm. Fasciola tinea. Okay. আমরা একটু 5 মিনিট একটা ব্রেক নিব ঠিক আছে
সো 5 মিনিটের ব্রেক নিছিলাম। তো আমরা কিন্তু 5 মিনিটের একটা ব্রেক নিছিলাম, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কমপ্লিটেড। তো এখন আমরা আবার শুরু করব আমাদের কি হাইড্রা সম্পর্কে জানতেছিলাম। তো হাইড্রাটা শেষ করছি। তো হাইড্রার অবস্থা কি ছিল, তাদের হচ্ছে দুইটা লেয়ার থাকবে, একটা এক্টোডার্ম একটা এন্ডোডার্ম। এক্টোডার্ম মানে এটা কি, এক্টোডার্ম মানে হচ্ছে বাইরে জিনিসটা, বাইরে হচ্ছে আমাদের কি থাকবে, নিডোপ্লাস্ট বা নিডোসাইট, যেটা মনে করো পরীক্ষায় হয়তো তোমার নিডোসাইট আসতে পারে বা নিডোপ্লাস্ট আসতে পারে। সেটা হলো একটা স্পেশাল টাইপস অফ সেল বাই হুইচ দে বেসিক্যালি ক্যাপচার prey or defense or like they use it for the locomotion. Locomotion মানেটা কি দেখো, locomotion মানে হলো তারা কি করতে পারবে, আচ্ছা সরি ভুল করছি, লোকোমোশন, আচ্ছা লিখলাম না, আচ্ছা লোকোমোশন মানেটা কি, লোকোমোশন মানে হচ্ছে তারা কিন্তু ইজিলি মুভমেন্টটা করতে পারবে। বডি ক্যাভিটি দেখলাম যে তাদের বডি ক্যাভিটি আছে সিলেন্টোরেন আছে, তাদের সেটা কীভাবে হেল্প করে, ডাইজেশনে হেল্প করতেছে, সার্কুলেশনে হেল্প করতেছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট ইট ইজ। অ্যান্ড ফাইনালি এটা কিন্তু শেষ, প্লাটিহেলমিনথিস। তো প্লাটিহেলমিনথিসে কিন্তু আমাদের প্রথমত স্পেলিং শেখা লাগবে, প্লাটিনা, আমি এটা রিভিশন দিচ্ছি তো আমার একটু শেখা লাগবে, ভুলে গেছি। হেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, এটা এন লাগতেছে না, এন থেকে বেশি এইচ লাগতেছে। আচ্ছা, প্লাটিহেলমিনথিস অনেকজনে আবার কি করে দেখো, এই যে টিএইচ আছে না, এরপরে কিন্তু ওয়াই দেয়। আমি নিজে ওয়াই দিয়েছিলাম, আমার স্যার হচ্ছে আমি স্যারের কাছে পড়তাম তো একটা স্যার, তো সে স্যারের কাছে আমি এভাবে ওয়াই দিয়েছিলাম, আমি হাইয়েস্ট পাইছিলাম, বাট হাইয়েস্ট পাইছিলাম ঠিক আছে, কিন্তু এক নাম্বার কম পাইছিলাম। কিসের জন্য কম পাইছিলাম, এই যেখানে ওয়াই দিয়েছিলাম, কিন্তু এখানে ওয়াই হবে না, প্লাটিহেলমিনথিস ওয়াই হবে না, ওয়াই হবে এই জায়গায় অনলি, এই জায়গায় হলো ওয়াই হবে না, প্লাটিহেলমিনথিস। আচ্ছা, তো এখানে দেখলাম যে প্লাটি মানে কি ফ্ল্যাট হবে, এবং হেলমিনথিস মানেটা কি, ওয়ার্ম, মানে যে কেঁচো দেখো না, কেঁচো, তো এটা হলো কেঁচো টাইপের। আচ্ছা দেখো, দ্য ওয়ার্ড প্লাটি মিনস ফ্ল্যাট অ্যান্ড হেলমিনথিস মিনস ওয়ার্ম। আচ্ছা, দ্য প্লাটিহেলমিনথিস ইজ ডিরাইভ দিস টু ওয়ার্ডস বা ডিরাইভড দিস টু ওয়ার্ডস। তো আমি আবার বলে দিই, যারা এই লাইভটা দেখতেছো সামনে বই রাখতে পারো, কারণ বই থেকেই পড়তেছি, পেজ 4 এখন আমরা পড়তেছি, তোমরা চাইলে এটা রিলেট করে পরে পড়তে পারো। আর এখানে আমি এই যে একটা শীট নিয়ে আসছি, এখানে আমার পুরো কোশ্চেন সহ দেওয়া আছে, ক্লাসিফিকেশন মানেটা কি। তো ক্লাসিফিকেশন তোমাদের একটু বলে দিই আমি, যে ক্লাসিফিকেশন মানেটা হলো, ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং অ্যানিমালস ইন্টু ডিফারেন্ট গ্রুপস অন দ্য বেসিস অফ দ্য রিলেশনশিপ, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। আমি বললাম না যে তাদের ক্যারেক্টারিস্টিক্স বা সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস মেনটেন করে যেই গ্রুপ তৈরি করা হয়, ডিফারেন্ট গ্রুপ, সেটাকে আমরা বলতেছি ক্লাসিফিকেশন। টেক্সন, এই যে দেখো, এভরি ইউনিট ইউজড ইন classifying organs is called a taxon. Kingdom, phylum, class, order, family, genus, species, এইটা কিন্তু টেক্সনের মধ্যে পড়তেছে। তোমাদের আমি দেখাই দিই, দেখো তুমি, তো দেখো এটা হচ্ছে আমাদের কি টেক্সন। টেক্সন কি 7টা জিনিস থাকবে, কিংডম থাকবে, ফাইলাম থাকবে, ক্লাস থাকবে, অর্ডার থাকবে, ফ্যামিলি থাকবে, জেনাস থাকবে, আর স্পেসিস হলো দ্য লাস্ট ওয়ান, আর কিংডম ইজ দ্য ফার্স্ট র্যাঙ্ক আমরা জানি। তো টেক্সন এটা, আর টেক্সোনমি মানেটা কি, টেক্সোনমি ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ নেমিং, ডিসক্রাইবিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অল লিভিং বিংস। তো টেক্সোনমি হলো এমন একটা, তুমি বলতে পারো কোম্পানি টাইপের, যারা কি করতেছে, তারা নেমিংয়ে কাজ করতেছে, নেমিং করতেছে। এটা ব্রাঞ্চেস অফ বায়োলজি, একটা বায়োলজির একটা ব্রাঞ্চ বা একটা শাখা, যে শাখাটা কি করতেছে, অ্যানিমালসদের নেম, ডিসক্রাইবিং এবং তাদের ক্লাসিফিকেশন করতে কিন্তু হেল্প করতেছে। আবার আমরা বলি, taxonomy is a branch of biology that deals with naming, describing and classification of all living beings. আচ্ছা, who is the father of taxonomy? বলো তো, আমি এটা পড়াইছি, বলো, who is the father of taxonomy? বলো। আমি লিখতেছি, বাট তোমরা কমেন্টে লিখতে পারো চাইলে। এটা হলো ক্যারোলাস কি ইউএস হবে, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস, এ হবে নট ই, এ ই হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাই আমি এটা মুছে দিচ্ছি। আমরা প্লাটিহেলমিনথিস সম্পর্কে জানতেছিলাম, এতটুকুই থাক আপাতত, পরে আমরা আগে যাই আরও পড়বো। ওকে, তো প্লাটিহেলমিনথিস হচ্ছে দুইটা ওয়ার্ড থেকে আসছে, প্লাটি মানে কি ফ্ল্যাট, আর হেলমিনথিস মানে ওয়ার্ম। ওকে, দ্য লাইফস্টাইল অফ দ্য মেম্বার অফ দিস ফাইলাম ইজ ভেরি কালারফুল।
তাদের লাইফটা কিন্তু ভেরি কালারফুল হয়ে থাকে। ম্যানি স্পেসিস লিভ অন আদার অর্গানিজম অ্যাজ এক্টোডার্ম আউটসাইড দ্য বডি অ্যান্ড এন্ডোডার্ম ইনসাইড দ্য বডি। দেখো প্লাটিহেলমিনথেসকে আমরা বলে থাকি প্যারাসাইট। কেন প্যারাসাইট বলি? কারণ তারা মানুষের বডিতে ক্ষতি করে। বলতেছি, যেমন আমি এখানে বললাম যে এন্ডোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইটটা মানে কি? এন্ডোপ্যারাসাইটটা মানে আমাদের পেটের ভিতরে থাকতেছে, পেটের ভিতরে বা কোনো লিভিং অর্গানিজমের ভিতরে হচ্ছে তারা থেকে আমাদের নিউট্রিয়েন্টসগুলো কি করতেছে নিজের মধ্যে নিয়ে তারা বেঁচে থাকতেছে। মানে তারা হোস্টের উপর বেসিক্যালি ডিপেন্ড করতেছে। এক কথায় হোস্টের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে তাদের হোস্টের নিউট্রিশন নিয়ে নিজে বাঁচতেছে। যেমন একটোডার্ম যদি বলি, একটোডার্মে হচ্ছে বাইরে থাকে, ঠিক আছে, বাইরে থাকে। তো বাইরে বাইরে কিন্তু মশা থাকতে পারে, কিন্তু মশাকে আমরা এখানে প্লাটিহেলমিনথেসে উল্লেখ করবো না, এখানে শুধু ওয়ার্ম, কেঁচো টাইপের। যেমন কিছু হচ্ছে কিছু আছে যারা হচ্ছে বডি এখান থেকে এসে ইয়ে করে সাকিং করে, ব্লাড সাকিং করে, ঠিক আছে, কিছু কেঁচো আছে। তো এরকমই বা ওয়ার্ম আছে কিছু। আর যে ট্যাপ ওয়ার্ম যেটা, সেটা হলো আমাদের ভিতরে স্টোমাক বা সরি স্টোমাক না ইন্টেস্টাইনে থাকে, ঠিক আছে, যেখানে বলা আছে সাম ফ্রি লিভিং স্পেসিস লিভিং ইন ফ্রেশ অর স্যালাইন ওয়াটার, সাম অ্যানিমালস অফ দিস ফাইলাম লিভ ইন ওয়েট অ্যান্ড ড্যাম সয়েল, ফ্যাসিকোলা অ্যান্ড টিনিয়া আর আন্ডার দিস ফাইলাম। এখন যে ফ্যাসিকোলা আর টিনিয়া বলতেছে, এখন টিনিয়া এগুলা কিন্তু তোমার সায়েন্টিফিক নেম, এটা কিন্তু তোমার না যে নর্মাল নেম না। তো তুমি যদি মনে করো এখানে বইতে হয়তো বা দেয় নাই এভাবে দেওয়া টিনিয়া, তো এটাকে অবশ্যই এবার দাগ দিতে হবে, দাগ না দিলে হবে না, দাগ দিতে হবে, কারণ এই দুইটা দাগ না, একটা দাগ দিতে হবে, সাইন্টিফিক নেম তো তার জন্য। টিনিয়া আর একটা হলো ফ্যাসিকোলা। একটা আর্জেন্ট কাজ, একটু 1 মিনিট আর একটু কাজ আছে। ওকে 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 সরি একটু তোমাদের ডিস্টার্ব করার জন্য, আসলে প্রথম লাইভ করতেছি তো একটু সমস্যা দেখা যাচ্ছে, বাট আই ট্রাই মাই বেস্ট। ওকে, তো ফ্যাসিকোলা আর টেনিয়া, ফ্যাসিকোলা আর টেনিয়া আমরা দেখলাম, টেনিয়া আর ফ্যাসিকোলা। ওকে, ফ্যাসিকোলা, 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 আচ্ছা, আরে না রে ভাই, ভুল হচ্ছে, ফ্যাসিকোলা, ফ্যাসিওকলা, ফ্যাসিওলা, ফ্যাসিওলা, ফ্যাসিকোলা বলেছি, ফ্যাসিওলা, সরি উচ্চারণটা ভুল হয়ে গেছে, ফ্যাসিওলা, ফ্যাসিওলা টিনিয়া।
দেখো তাদের বডি কিন্তু ফ্ল্যাট হবে, বাইসেক্সুয়াল হবে, মোস্টলি প্যারাসাইটিক হবে। তো কিন্তু প্যারাসাইটিক, একটোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট, নট একটোডার্ম এন্ডোডার্ম। তারা তারা কিন্তু প্যারাসাইট, একটোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট তারা। এবং তারা কি হোস্টের উপর ডিপেন্ড করে। এবং তুমি যারা একটু ডিফাইন করতে চাও তাদেরকে, তাহলে বলতে হবে যে প্ল্যাটি কামস ফ্রম লাইক, প্ল্যাটি মিনস কি, প্ল্যাটি কি বলো তো, প্ল্যাটি কি, ফ্ল্যাট। হেলমিনথিস মানে কি, ওয়ার্ম, ফ্ল্যাট ওয়ার্ম বলতে পারো। আচ্ছা বাতো, তো এই দুইটা থেকে কিন্তু আমাদের প্লাটিনাম থেকে এসেছে। তো লাইফস্টাইল অফ দ্য মেম্বার অফ দিস ইজ ভেরি কালারফুল, তারা কিন্তু ভেরি কালারফুল। ওকে, তো এখানে বডি ফ্ল্যাট হবে, বাইসেক্সুয়াল হবে। বাইসেক্সুয়াল মানেটা কি, হিজলা টাইপের, বাইসেক্সুয়াল, হিজলা, হিজলা দেখছো না, মানে বুঝতে পেরেছো আশা করি। বাইসেক্সুয়াল অ্যান্ড মোস্টলি প্যারাসাইটিক। বাইসেক্সুয়াল মানুষের মধ্যে বাইসেক্সুয়াল আছে, নট অনলি ফর ওয়ার্ম, বাইসেক্সুয়াল মানুষের মধ্যেও আছে। আচ্ছা চলো চলো শুরু করছি, পড়তেছিলাম। একটু প্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট, বডি কভারড উইথ থিক কিউটিক্যাল। এখন কিউটিক্যাল মানেটা কি, আমাদের নেলসে কিউটিক্যাল, আমাদের নেলস কিন্তু কিউটিক্যাল দিয়ে তৈরি, তো তাদের বডিটা পুরো কিউটিক্যাল দিয়ে তৈরি। আচ্ছা, বডি কভারড উইথ থিক কিউটিক্যাল, মোটা কিউটিক্যাল দিয়ে তৈরি। বডি বিয়ার সাকার্স অ্যান্ড হুকস, মানে তাদের কিন্তু চুষার জন্য, মনে করো ব্লাড চুষার জন্য তাদের সাকার্স থাকে, সাকিং করে। তো তারপরে ফ্লেম সেল থাকে, প্রেজেন্ট অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ excretory organ. Digestive system is incomplete or absent. দেখো হাইডাতে কিন্তু ডাইজেশন সিস্টেম ছিল, সার্কুলেশন সিস্টেম ছিল, কিন্তু এদের কিন্তু ডাইজেশন সিস্টেম কিন্তু এরকম না, ইনকমপ্লিট। ফ্লেম সেল হচ্ছে তাদেরকে ডাইজেস্টিভ সিস্টেম হিসেবে, সরি এক্সক্রিটরি অর্গান হিসেবে তাদের কাজ করতেছে। বডি বিয়ার সাকার অ্যান্ড হুক, বাইসেক্সুয়াল, বডি ফ্ল্যাট অ্যান্ড মোস্টলি প্যারাসাইটিক। ঠিক আছে, এগুলোই তো। একটু বেশি এটা হচ্ছে বডি কভার উইথ থিক কিউটিক্যাল। মনে করার চেষ্টা করো এটা। ফেসিকল একটা এক্সাম্পল, ফেসিউলা এক্সাম্পল, টেনিয়া এক্সাম্পল। বা তুমি এখানে রাউন্ড ওয়ার্ম হবে। ওকে দাঁড়াও, একটু একটু দেখি তো। সায়েন্টিফিক নেম অফ অ্যাসক্যারিস, অ্যাসক্যারিসটা কি তো আমি দেখিনি। অ্যাসক্যারিস রাউন্ড ওয়ার্ম, হ্যাঁ রাউন্ড ওয়ার্ম পড়বে হচ্ছে তোমার নেমাটোডাতে। এটাও কিন্তু প্যারাসাইট, রাউন্ড ওয়ার্ম কিন্তু প্যারাসাইট। কিন্তু আমাদের যে ফ্যাসিও কি ফ্যাসিওলা হলো আমাদের লিভার ফুলকি। আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, লিভার ফুলকি, এটা হলো তোমার সাইন্টিফিক নাম না। তো ফ্যাসিকোলা হচ্ছে লিভার ফুলকি বলা হচ্ছে, লিভার ফুলকি। আর টেনিয়া হচ্ছে আমি জানি, টেনিয়া হলো ট্যাপওয়ার্ম। আর হচ্ছে লিভার ফুলকি হচ্ছে তোমার কিসের মধ্যে পড়তেছে, এই যে পড়তেছে প্লাটিয়াল মেন্থিস। আমি আবার বলতেছি, বডি ফ্ল্যাট হবে, বাইসেক্সুয়াল হবে, মোস্টলি প্যারাসাইটিক হবে, এবং কি হবে, একটোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট, বডি কভারড উইথ থিক কিউটিক্যাল, ফ্লেম সেল প্রেজেন্ট অ্যাজ এক্সক্রিটরি সিস্টেম অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ এক্সক্রিটরি সিস্টেম, যেটা বলে অ্যাক্টিংটা দেওয়া উচিত হবে। তারপরে আমরা বলতে পারি যে digestive system is incomplete. Yes, digestive is incomplete or absent. নেমাটোডাতে যাবে। নেমাটোডা is also known as নেমাথেলমিনথিস। অনেক ঝামেলার বিষয়। আচ্ছা, the word nema means thread. থ্রেড মানে ওই থ্রেড না, থ্রেড লাইক স্ট্রাকচার বুঝায় না। যেমন আমি মনে করো ওই যে ক্রোমোজোম আঁকলাম একটা, এরকম 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 এরকম, তো এটা একটা থ্রেড লাইক স্ট্রাকচার হবে। কি হবে, এটা থ্রেড লাইক স্ট্রাকচার হবে। ক্রোমোজোম জাস্ট থ্রেড লাইক স্ট্রাকচার, তো এটা একটা ক্রোমোজোম না, তো এরকম থ্রেড লাইক স্ট্রাকচার হবে তাদের বডিটা। The phylum is named after this word. Many animals of this phylum are endoparasite and live in the intestine or blood. আমরা দেখলাম যে প্লাটিহেলমিনথিস হলো এন্ডোপ্যারাসাইট দুটো মিক্সড, কিন্তু এখানে হচ্ছে শুধু বললো যে এটা হলো এন্ডোপ্যারাসাইট হবে। তাহলে কি হবে, শুধু এন্ডোপ্যারাসাইট হবে। টেনিয়া মানেও দেখিনি। টেনিয়া হলো আচ্ছা ট্যাপওয়ার্ম, বললাম না ট্যাপওয়ার্ম, টেনিয়া হলো ট্যাপওয়ার্ম। তো ট্যাপওয়ার্ম কিন্তু আমাদের বডির ভিতরেও থাকে, বডির ভিতরেই থাকে। তো এখানে বলতেছে যে প্লাটিহেলমিনথিস এন্ডোপ্যারাসাইট একটোপ্যারাসাইট দুটো মিক্সড হতে পারে, ভিতরে বাইরে দুটো মিক্সড হতে পারে। কিন্তু নেমাটোডা মানে শুধু খালি ভিতরে যেই জিনিসগুলো থাকবে, ভিতরে যেই ইনসেক্টসগুলো বা ওয়ার্মগুলো থাকবে, তার মধ্যে একটা হলো আমাদের রাউন্ড ওয়ার্ম। তাই যদি প্রশ্ন করতে পারো যে তাহলে তো আমাদের যেই টিনিয়া
বা ট্যাপওয়ার্ম, সেটা তো তাহলে আমাদের পেটের মধ্যে থাকতেছে, এন্ডোপ্যারাসাইট হচ্ছে, তাহলে সেটা কি আমাদের নেমাটোডার মধ্যে পড়বে? আমি বলবো না, কারণ যত লেভেল আপ হবে তত তাদের বডি হচ্ছে আপডেট হবে। তা নেমাটোডার যে রাউন্ড ওয়ার্ম সেটা হচ্ছে 10 ইয়ার থেকে আরেকটু আপডেট। এই রাউন্ড ওয়ার্মকে আমরা বলি অ্যাসকারিস। অ্যাসকারিস। এখন তোমাদের সায়েন্টিফিক নেমও শেখাই দিলাম, আবার নর্মাল নেমও শেখাই দিলাম। আমি আমি জানি অ্যাসকারিস যেটা বলতেছে না, স্কারিস, এটা হচ্ছে মনে রাখা কঠিন অ্যাজ কম্পেয়ার টু রাউন্ড ওয়ার্ম, গোল। আচ্ছা, তাদের বডিটা কী হবে? তারা হচ্ছে দিস লিভ ইন দ্য হিউম্যান বডি অ্যান্ড অ্যানিমালস কজ হার্ম। তো ইন্টেস্টাইন এবং ব্লাডে থাকবে। লিভ ইন ওয়াটার অ্যান্ড সয়েল, তারা ওয়াটার সয়েলও থাকতে পারে, যেমন প্লাটিহেলমিনথসে কিছু কিছু আছে ইন্ডিপেন্ডেন্টলি বাস করে। লোয়া লোয়া আর আন্ডার দিস ফাইলাম অ্যাসকারিস, ওয়াচিয়ারিয়া, লোয়া লোয়া। এত পড়ার দরকার নেই। এটা অ্যাসকারিস মনে রাখো, লোয়া লোয়া মনে রাখো, লোয়া লোয়া, এটা সব সাইন্টিফিক নেই। বডি হবে তাদের টিউবুলার, কভার উইথ থিক স্কিন, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট। বললাম না, দেখো যখন আমি যে প্লাটিহেলমিনথসের কথা বললাম, এদেরটা কিন্তু আপডেট কম, এদের ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট, কিন্তু এদেরটা কিন্তু কমপ্লিট। তার জন্য এই দুইটা কিন্তু আলাদা করা হয়েছে, নাহলে কিন্তু রাউন্ড ওয়ার্ম আর ট্যাপ ওয়ার্ম দুইটা কিন্তু নেমাটোডাতে থাকতে পারতো, কারণ নেমাটোডাতে তো বলছে এন্ডোপ্যারাসাইট। এই লেভেল আপ হচ্ছে না, তাদের বডিটা যত লেভেল আপ হবে তত তারা উপর উপর লেভেলে যাবে। রেসপিরেশন অ্যান্ড সার্কুলেশন সিস্টেম অ্যাবসেন্ট থাকবে, তাও যেখানে আমরা হাইড্রাতে দেখলাম যে সার্কুলেশন সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে। বডি ক্যাভিটি উইথাউট লাইনিং অ্যান্ড ট্রু সিলাম অ্যাবসেন্ট। বডি ক্যাভিটি থাকবে, উইথাউট লাইনিং থাকবে। আমরা দেখলাম যে হাইড্রাতে কিন্তু বডি ক্যাভিটি আছে সিলিন্ডার, ঠিক আছে, কিন্তু এদের কিন্তু বডি ক্যাভিটি থাকবে না। যে ইউনিসেক্সুয়াল, তারা ইউনিসেক্সুয়াল হবে, মানে একাই, বুঝতে পারছো? বডি ক্যাভিটি উইথাউট লাইনিং অ্যান্ড ট্রু সিলাম অ্যাবসেন্ট। বডি ক্যাভিটি উইথাউট লাইনিং হবে এবং ট্রু সিলাম অ্যাবসেন্ট হবে। বডি ক্যাভিটি উইথাউট লাইনিং হবে এবং ট্রু সিলাম অ্যাবসেন্ট হবে। বডি ক্যাভিটি উইথাউট লাইনিং অ্যান্ড ট্রু সিলাম অ্যাবসেন্ট। বডি ক্যাভিটি উইথাউট লাইনিং অ্যান্ড ট্রু সিলাম অ্যাবসেন্ট। বডি ক্যাভিটি থাকবে কিন্তু লাইনিং ছাড়া, উইথাউট কী হবে? ট্রু সিলাম অ্যাবসেন্ট থাকবে। সিলাম তো বুঝলাম, সিলাম ছাড়া হচ্ছে আসলে ট্রু বডি ক্যাভিটি হয় না, এটা হলো পার্শিয়াল হয়, বা অনেকজন বলে না যে ওয়েল ফর্মড নিউক্লিয়াস না, মানে মোটামুটি আছে কিন্তু ভালো না, এত এরকম বডি ক্যাভিটি তাদের এত ভালো না, উইথাউট লাইনিং অ্যান্ড ট্রু সিলাম অ্যাবসেন্ট। বডি টিউবুলার থাকবে। বডি হচ্ছে টিউবুলার বলতে কি, আমাদের যে প্লাটিহেলমিনথসটা যা ছিল, এটা একটা যে এরকম টাইপের ছিল, এরকম একটা ছিল। তো এটা কেন হলো না? এটা কেন হলো না? কারণ এটা তো একটা এরকম ফ্ল্যাট টাইপের বডি, কিন্তু এই রাউন্ড ওয়ার্মেরটা কী হবে? টিউবুলার হবে। টিউবুলার মানেটা কি? এরকম টিউব টাইপের, টিউব। তো এরকম তারা টিউব টাইপের এভাবে করে যাবে, টিউব টাইপের হবে তাদের। তো এটাই। অ্যাসকারিস, লোয়া লোয়া, এলিনিটাতে যেতে পারি পরে। তাহলে অ্যাসকারিস কি? রাউন্ড ওয়ার্ম। বডি ক্যাভিটি, বডি টিউবুলার থাকবে, বডি টিউবুলার অ্যান্ড কভারড উইথ থিক স্কিন, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, মাউথ অ্যান্ড অ্যানাস প্রেজেন্ট, রেসপিরেটরি অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট। তাহলে রেসপিরেশন সিস্টেম থাকবে, অ্যাবসেন্ট, আর বডি টিউবুলার থাকবে অ্যান্ড কভারড উইথ থিক স্কিন। ওকে, অ্যানিটাতে চলে যাই। তাহলে আমাদের এখন পর্যন্ত আমরা কী কী জানলাম? আমরা চারটা সম্পর্কে জানছি, অ্যানিটা এখন জানি। দ্য ওয়ার্ড অ্যানুলাস মিনস রিং, কিন্তু রিং টাইপের। আচ্ছা, দ্য ফাইলাম ইজ নেমড আফটার দিস ওয়ার্ড। Annidians are found in almost all temperate and tropical regions of the world. Many species live in damp soil, fresh water, and some live in deep sea water. A few species drag their browns in stone and soil to live there. কিছু কিছু হচ্ছে গর্ত করে নিচে থাকে, কিছু কিছু হচ্ছে ফ্রেশ ওয়াটার থাকে, কেউ কেউ হচ্ছে ড্যাম সয়েলে থাকে। মানে তারা হচ্ছে সব ট্রপিক্যাল রিজনে বা সব জায়গায় কিন্তু প্রায় খাপ খাইয়ে নিয়ে বাস করতে পারে তারা। খুব ভয়ঙ্কর অ্যানিটা। আচ্ছা, আমরা যদি দেখলাম প্লাটিহেলমিনথস, নেমাটোডা, আর হলো নেমাটোডা হচ্ছে নেমাথেলমিনথস। নেমাটোডার মধ্যে কি দেখলাম? যে রেসপিরেশন সার্কুলেশন সিস্টেম অ্যাবসেন্ট থাকবে, ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট থাকবে, এবং আমাদের তাদের বডিটা কী হবে? তারা হবে ইউনিসেক্সুয়াল, যেমন ইউনিসেক্সুয়াল হবে, এবং তাদের বডি ক্যাভিটি উইথাউট লাইনিং অ্যান্ড ট্রু সিলাম অ্যাবসেন্ট থাকবে, এবং তাদের বডিটা হবে টিউবুলার, কভারড উইথ থিক স্কিন। এটা থিক কিউটিকল। এগুলো আমাদের দিতে হবে। আর অ্যানিটাও কিন্তু এরকম ওয়ার্মের মধ্যে পড়তেছে, আর তো আমার লিচ
এটা কিন্তু তোমার সায়েন্টিফিক নেম না, তোরা একটু উল্টাপাল্টা করছে, মানে সাজায় গুছিয়ে লিখতেই পারে না, ঠিক আছে। তো আর্থম কী হবে, আর্থম হবে নট দ্য সায়েন্টিফিক নেম আর নর্মাল নেম, লিচো একটা নর্মাল নেম। তো দ্য বডি অ্যানিমালস এটা দ্য বডি টিউবুলার অ্যান্ড সেগমেন্টেড, তাদের বডি সেগমেন্টেড হবে। সেগমেন্টেড কি, এই দুইটা কিন্তু সেগমেন্টেড ছিল না, তার বডি সেগমেন্টেড হবে, মানে তারা হচ্ছে চিপকায় লেগে থাকতে পারবে, স্টিকি অনুযায়ী তারা লেগে থাকতে পারবে, বুঝতে পেরেছো? সো this phylum is named after this word and it is found in almost all temperature and tropical regions. Okay, body tubular and segmented is segmented called is seta that helps in locomotion. কি থাকবে, আমরা নতুন জিনিস জানতে পারলাম, আমরা যেটা হলো সিটা। সেগমেন্টেড বডিতে সবসময় থাকবে, সেগমেন্টেড বডিতে সিটা থাকবে, হেল্প ফর লোকোমোশনে হেল্প করবে। হ্যাঁ নাকি না, এক উত্তর। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। সো লাইক দিস ওয়ে ইজ সেগমেন্টেড কোন সিটা অ্যান্ড দ্যাট হেল্পস ইন লোকোমোশন এক্সেপ্ট নো সিটা ইন লিচেস। কিন্তু একটা সমস্যা আছে, এক্সেপশন আছে, যে লিচে কিন্তু তোমাদের এরকম থাকতে পারবে না। লিচ যেটা আর্থমে থাকবে সিটা, বাট এক্সেপশন থাকবে লিচে, কিন্তু এটা থাকবে না। আচ্ছা, নেফ্রোডিয়া প্রেজেন্ট অ্যাজ এক্সিডেন্ট সিস্টেম, এটা আমার একেবারে মুখস্থ। নেফ্রিডিয়া কি, আমাদের কিডনি তো আছে, ঠিক আছে, মানে আমাদের কিডনি যেটা সেটাকে ওরা নাম দিচ্ছে নেফ্রিডিয়া। তাই কিন্তু এটা এক্সিডেন্ট সিস্টেম সে কাজ করে, ফিল্টার করে তারা, তাদের বডিতে ফিল্টার করে তারা হচ্ছে ইউরিন টাইপের বের করতে পারে। ওকে, body tubular segmented is segmented called as seta, but exception it helps in locomotion, but exception leech. তারপরে কি আরেকটা হলো nephridia present as an excretory system. ওকে, কমপ্লিট না? হ্যাঁ নাকি না, একটু চাই। হ্যাঁ, কিন্তু অ্যানাস প্রেজেন্ট আছে। অ্যানাস বুঝো তো, এক্সক্রিটরি সিস্টেম টাইপের জিনিস, বা এক্সক্রিটরি অর্গান, নট সিস্টেম, অর্গান বলে বুঝাই। এটা অর্গান আছে, অর্গান যেমন আমাদের অর্গান আছে, ওদের এরকম অ্যানাস বলে ওটা। ওকে, আমি আমার নাম বলবো না আমাদেরটা, ঠিক আছে না, তোমার বুঝো তো, এটা বেশি বুঝো আমার থেকে। আচ্ছা, আর্থপোরা, দ্য ওয়ার্ড আর্থো মিনস জয়েন্ট, পোরাস মিনস লেগ, জয়েন্ট লেগস, তাদের জয়েন্ট লেগস আছে। ককরোচের জয়েন্ট লেগ আছে না, এটা এরকম। আর্থো মিন জয়েন্ট, পোরা মিনস লেগস। আমরা যে প্লাটিয়াল মিনসে জানলাম তাদের বিষয়গুলা। তারপরে পরিফেরা, পোরাস মিনস পোর, আর হচ্ছে যে সরি পোরাস মিনস হোল, আর দ্য ওয়ার্ড ফেরাস মিনস বিয়ার। তো এরকমই হচ্ছে সবগুলোতে এরকম বিষয় টিষয় আছে। অ্যানালাস মিস্ট্রি, আর্থপোরা। ওকে, এখন আমরা এগুলো জানবো। দ্য আর্থপোরার মিনস এটা দিস ফাইলাম ইজ, দেখো আমি বুঝাই একটা, যে অ্যানিলিডা কিংডম হচ্ছে সব থেকে বড় ফাইলাম। অ্যানিমিলিয়া কিংডমের সব থেকে বড় ফাইলাম কোনটা? আর্থপোডা। আর্থপোডা সব থেকে বড় ফাইলাম। ওকে, তো আর্থপোডা ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ দ্য অ্যানিমাল কিংডম। দে ক্যান লিভ এভরিওয়ার অ্যান্ড ইন এভরি এনভায়রনমেন্ট around the globe. Many species of them live in endoparasite and ectoparasite. Many of them can survive on land, in fresh water and brackish বা সল্টি ওয়াটার, যেই আমাদের সি ওয়াটার যে থাকে, আমাদের যে সাগরের যে ওয়াটারগুলো থাকে, সেখানে কিন্তু তারা কী করতে পারে? বাস করতে পারে। ওকে, এতটুকু বুঝতে পারছি। ম্যানি স্পেসিস অফ দিস ফাইলাম ক্যান ফ্লাই উইথ দ্য হেল্প অফ উইংস, তারা কিন্তু উইংসের মাধ্যমে ফ্লাই করতে পারে। দেখো ককরোচ কিন্তু মাঝে মধ্যে ফ্লাই করতে পারে, কিছু কিছু স্পেসিস আছে ফ্লাই করতে পারে, তাদের কিন্তু এরকম ক্যারেক্টারিস্টিক আছে। তারা কিন্তু ককরোচ কিন্তু আমরা সব জায়গায় দেখি, ঠান্ডা গরম সব জায়গায় কিন্তু দেখতে পারি, এরকম এটা বোঝাচ্ছে। তো ককরোচ, বাটারফ্লাই, এটা হচ্ছে এক্সাম্পল। ইন দ্য বডি দ্যার আর সাব অর্গানস ডিভাইডেড অ্যান্ড জয়েন্টেড ইন্টু 3 রিজনস, হেড, থ্রক্স অ্যান্ড অ্যাবডোমেন। এই আর্থপোডা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাদের সাব অর্গানস থাকে জয়েন্টেড অ্যান্ড 3 রিজনস, হেড, থ্রক্স অ্যান্ড অ্যাবডোমেন। হেড থাকবে, থ্রক্স থাকবে, আর এটা কি থাকবে? থ্রক্সটা বানানটা থ্রক্স থাকবে, অ্যাবডোমেন থাকবে। ওকে, লোকোমোশন হেল্প করতেছে অনেক কিছু জানলাম, অনেক বিষয় না।
সমস্যা নেই, পারবো। Head bearing a pairs of compound eyes and antenna. Soft body is covered with hard chitinous exoskeleton. There is a respiratory system called Malpighian ducts. Body cavity filled with blood and is known as hemocoel. Okay. Bearing, head bearing. সেটা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তিনটা সাব অর্গানস থাকে, একটা থ্রোক্স, হেড, আর একটা কি অ্যাবডোমেন। আর হচ্ছে তাদের কি থাকে, হেড বেয়ারস অফ পেয়ার অফ কম্পাউন্ড আইস অ্যান্টেনা। হেড তাদের মাথা বেয়ার করে কম্পাউন্ড আইস এবং অ্যান্টেনা বের করতেছে, এরকম অ্যান্টেনা টাইপের থাকে। বাটারফ্লাইয়ের অ্যান্টেনা থাকে, ককরোচেরও অ্যান্টেনা থাকে। সফট বডি ইজ কভার্ড উইথ হার্ড টাইটেনিয়াস এক্সোস্কেলিটন। তাদের যে সফট বডি সেটা হচ্ছে কভার থাকে একটা স্কেলিটন, দ্য এক্সোস্কেলিটন chitinous exoskeleton. Chitinous exoskeleton. তো এক্সক্রিটরি সিস্টেম থাকে, নাম কি ম্যালফিগিয়ান ডাক্টস। আর হচ্ছে তাদের বডি ক্যাভিটি ফিল্ড উইথ ব্লাড ইজ নোন এজ হিমোকয়েল। মুছে দিই, সিটা আমি এটা মুছে দিই। Chitinous exoskeleton, hemocoel, Malpighian ducts, বা শুরু দিতে পারি এক্সক্রিটরি সিস্টেম, নাম ভুলে যাও। বাট এমসিকিউর জন্য তো সবগুলো ইম্পর্টেন্ট। Malpighian ducts হয়ে গেছে না? আর তো বলো শেষ শেষ। ওকে, মোলাস্কা। আচ্ছা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর যে ভার্টিব্রেটা আছে না, ওটা এত ইম্পর্টেন্ট না। সাইক্লোস্টোমাটা এত ইম্পর্টেন্ট হবে না। ম্যামেলিয়া ইম্পর্টেন্ট, অ্যাভিস ইম্পর্টেন্ট, রেপটিলিয়া ইম্পর্টেন্ট, অ্যামফিবিয়া ইম্পর্টেন্ট, এগুলো বেশি পড়বা। এখন আমি লাইভে তো সব কিছু শেষ করতে পারতেছি না। কয়টা বাজে দেখি তো, কয় ঘন্টা হলো? প্রায় 1 ঘন্টা 1 মিনিট কিন্তু আমি লাইভ করে ফেলেছি। তো এখনও আমাদের মলাস্কা বাকি আছে, 7 নম্বর ফাইলাম। দ্য ফাইলাম ইজ নেমড। দেখো আমরা 8 নম্বরে কি জানলাম, 3টা জিনিস আছে, 3টা সাব অর্গান আছে, একটা থ্রোক্স, হেড, আর একটা কি, আর একটা হলো অ্যাবডোমেন। আর হচ্ছে কি, তাদের হচ্ছে বডি ক্যাভিটি ফিল্ড উইথ ব্লাড ইজ নোন অ্যাজ হিমোকয়েল আছে। আর এটা হচ্ছে কি, তাদের এক্সক্রিটরি সিস্টেম আছে ম্যালফিগিয়ান ডাক্টস এসব। এটা তারপরে আমরা জানলাম কি, তারপরে আমরা জানলাম যে হেড বিয়ার্স পেয়ার অফ কম্পাউন্ড আইস অ্যান্ড অ্যান্টেনা, এবং জানলাম কি সফট বডি ইজ কভার্ড উইথ হার্ড টাইটেনিয়াস এক্সোস্কেলিটন। দ্যাটস ইট। তারা কিন্তু এক্টোপ্যারাসাইট হতে পারে, তারা ফ্লাই করতে পারে, তারা কিন্তু যে কোনো টাইপের রিজনে কিন্তু অ্যাডাপ্ট করে থাকতে পারবে। তারা পানিতে থাকতে পারে, আবার কি থাকতে পারে, আবার লাইক অনেক জায়গায় থাকতে পারে, ডিজার্টও থাকতে পারে। আর্থো জয়েন্ট পোডাস মিন্স leg. আচ্ছা, mollusca, the phylum is named after the word molluscus, which means soft. This is the second largest phylum of animal world. The second largest. The members of this phylum shows diverse in their body, from habit and habitat. They live in almost all environment of the world. এখন যেটা দেখছি কিন্তু almost all region of the world থাকতেছে। যেমন আমি দেখলাম এটা কিন্তু অলমোস্ট অল দ্য ট্রপিক্যাল রিজনস। আর্থবোডা কিন্তু সব এনভায়রনমেন্টেই, এটা কিন্তু প্রায় সব এনভায়রনমেন্টে থাকতে পারবে। এবং তাদের মলাস্কাস মানে কি সফট, মানে কি সফট, মলাস্কাস মিন্স সফট মানে কি সফট, ঠিক আছে। কি থাকবে, সফট থাকবে তাদের বডি। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, ফার্স্ট বা লার্জেস্ট ফাইলাম, ফার্স্ট লার্জেস্ট ফাইলাম কি আর্থ্রোপোডা, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম কি মোলাস্কা। ওকে, মোলাস্কা। দ্য মেম্বার অফ দিস ফাইলাম শোজ ডাইভার্স ইন দ্য ফরেস্ট, এটা পড়ছি, তারা হিলসে ফরেস্টে যে কোনো জায়গায় বাস করতে পারতেছে। ওকে, দ্যাটস ইট। সো সফট বডি ক্যাটাসি, সফট বডি ইউজুয়ালি কভার্ড উইথ হার্ড শেল্ড। তাদের কিন্তু একটা শেল থাকে, দেখো আমি তো এখানে আঁকাই, এরকম করে আঁকাই, এরকম থাকে না তাদেরটা, এইটা হলো তাদের হার্ড শেল, এটা হার্ড শেল। তাই কিন্তু এর প্রথমে মুখটাও লুকাই দিতে পারে চাইলে। তো সেল মুসেল আছে, সেল মুসেল কিন্তু আলাদা, শামুক স্নেল তো আলাদা।
ওকে, মাস্কুলার ফুড ইউজ ফর লোকোমোশন, তাহলে কি মাস্কুলার ফুড আছে, মাস্কুলার কি আছে, ফুড আছে, মাস্কুলার ফুড, মাস্কুলার ফুড। আবার বলো, শর্ট বডি উইথ হার্ড শেল, শর্ট বডি উইথ হার্ড শেল। আর একটা দেখলাম কি আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে কি দেখলাম, আর্থ্রোপোডাতে দেখলাম কি তা শর্ট বডি কভার্ড উইথ হার্ড চাইটেনিয়াস এক্সোস্কেলেটন, এখানে দেখছি শর্ট বডি কভার্ড উইথ হার্ড শেল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্কুলার ফুড ইউজ ফর লোকোমোশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস বাই লাংস অর গিলস, তাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, বা আমরা যেভাবে অক্সিজেন নিই সেভাবে কিন্তু তারা অক্সিজেন নেয়, গ্যাসিয়াস আমরা আমাদের লাংসের মাধ্যমে নিই, তারা গিলসের মাধ্যমে নিতে পারে, আবার লাংসের মাধ্যমে নিতে পারে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ বাই লাংস অর গ্রিলস। আমরা প্রায় 15 বা 16 দিকে শেষ করে দিব, 16 দিকে শেষ করে আমরা হচ্ছে আমাদের গাইড থেকে আমরা সিকিউ এমসিকিউ কিছু কিছু দেখবো ইম্পর্টেন্টগুলো। ওকে, তো এগুলো আমরা শেষ করতেছি। স্নেল মুসেল, ওকে, গ্যাস এক্সচেঞ্জ করবে, মাস্কুলার ফুড আছে ফর লোকোমোশন, তার নরম নরম পা আছে। আচ্ছা, ইকোনোডার্মাটা, ইকোনোডার্মাটা তো কি দেখবো, ইকোনোডার্মাটা হচ্ছে এমন একটা জিনিস, স্টারফিশ, সিনার্জেন্ট রিমিকেন্ট না কি যেন একটা ছিল, মানে তাদেরকে কাটলি, স্টারফিশকে যদি আমরা কাটি তারা কিন্তু আরেকটা আবার ভাগ হয়ে যায়, ঠিক আছে, একটা মাঝখান থেকে কাটলাম তো আরেকটা এখান থেকে স্টারফিশের জন্ম হবে, ওইটা কাটবো আবার আরেকটা, এবার করে বাড়তেই থাকবে স্টারফিশ, মানে তাদেরকে আসলে কাটলে আরও তারা বাড়তে থাকে, ঠিক আছে, মানে তারা একটা মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে তাদের কিন্তু নতুন বডি ফর্ম হচ্ছে, ঠিক আছে, রিপ্রোডাকশন করা লাগতেছে না, একা একাই নতুন স্টারফিশ জন্ম নিচ্ছে তাদের কাটার মাধ্যমে। ওকে, দ্য ওয়ার্ড echinos means thorn and terms means derma means skin, thorn skin আমরা বলবো thorn skin মানে আমি বলতে পারতেছি না। আচ্ছা, দিস ফাইলাম ইজ নেমড আফটার দিস ওয়ার্ড, একিনোডার্ম আর অল ম্যারিন, তা কিন্তু ম্যারিন হবে, ঠিক আছে, ম্যারিন হবে না, অল ম্যারিন। এটা আমাদের একটা জিনিস যে বলতে পারে এমসিকিউতে, যে সবাই তো বলতেছে যে একটা ম্যারিন থাকে, একটা ফ্রেশ ওয়াটারে বাস করতে পারে, একটা স্যালাইন ওয়াটারে বাস করতে পারে, তো কোনটা আছে যেটা হচ্ছে পুরো সবাই কিন্তু ম্যারিন, আর্থ্রোপোডা স্যালাইন ওয়াটারে থাকতে পারে, তো সবগুলো ম্যারিনটা কোনটা, সেটা হলো একিনোডার্মাটার স্টারফিশ, একিনোডার্মাটার স্টারফিশ যেটা থাকে বা যেটাই বলো না কেন, তারা কিন্তু অল ম্যারিন, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, অল ম্যারিন। এখানে তুই স্টার মার্ক দিয়ে দিলাম, একিনোডার্মাটা অল ম্যারিন থাকে। ওকে, লিভ ইন ডিফারেন্ট রিজনস অফ দ্য সি, সাম স্পেসিস লিভ ইন হিলস এন্ড ফরেস্ট, আচ্ছা সরি এটা অন্য বলতেছি, হ্যাঁ, দে অকার্স ইন অল ওশেন্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড all depth, none of members is found on land and in fresh water, তারা কিন্তু ওশেনেই থাকে শুধু স্যালাইন ওয়াটারে। মোস্ট অফ দেম লিভ ইন ইন্ডিপেন্ডেন্টলি, মোস্ট অফ দেম ইন্ডিপেন্ডেন্টলি বাস করে তারা বলতে গেলে। Dermal skin bears spines, body is divided into 5 equal parts per pentamerous. Ionic water vascular system is present and locomotion is done by 2 feet. No distinct head, dorsal or ventral surface in adult. Okay. তো একিনোডার্মাটা হলো তোমার হলো স্টারফিশ হতে পারে, সি কিউকাম্বার হতে পারে, সি কিউকাম্বার তোমাদের আমি দেখাই, ছবিটা দেখাই, সি কিউকাম্বারের ছবিটা তাদের দেখাই দিই তোমাদের, আচ্ছা আমি আমার ভিডিও অন করে দিছি। আচ্ছা, সি কিউকাম্বারটা হচ্ছে তোমার আমি যদি দেখাই, সার্চ করি আমি এখানে কাম্বার, তো যখন এটা সার্চ করলাম, দেখো তুমি দেখতে পারতেছো নাকি জানি না, এই দেখো আমি এটা ছোটো করে দেখাই, এই যে সি কিউকাম্বার একটা এরকম বেসিক্যালি, তো এইটা হচ্ছে তোমার এখানে এটার মধ্যে আসতেছে যে ইকোনোডার্মাটার মধ্যে এই সি কিউকাম্বার আর স্টারফিশ আসছে, তাদের কি ডার্মাল স্কিন, মানে তাদের স্কিনটা এমন হবে লাইক স্টার শেপ হবে, স্টার শেপ, আচ্ছা আমি স্টার ওইভাবে আঁকাতে পারি না, হ্যাঁ এরকম আঁকাতে পারি আর কি, ওই সুন্দর হয় না আর কি, বাট পরীক্ষার জন্য তোমাদের প্র্যাকটিস করা লাগবে এটা, ঠিক আছে, প্র্যাকটিস আমি করে নেবো, সমস্যা নাই, ভিডিওটা শেষ করি পরে প্র্যাকটিস করে নেবো। পরীক্ষার সময় ভালোই হয় প্র্যাকটিস, মানে পরীক্ষার সময় আসলে ভালোই হয় ড্রয়িংগুলো। আচ্ছা, ডার্মাল স্কিন পেয়ার স্পাইন না, এই যে দেখো কেউ আমরা হচ্ছে মনে করো অনেক আগে, এখন না, এরকম একটা থাকতে ধরতাম, ঘুরাইতাম, এভাবে করে স্পিন করতাম, তো এই স্পাইন নাম দিয়েছে তার জন্য, এটা এভাবে মনে রাখতে পারো। তাদের 5টা ইকুয়াল পার্ট আছে, মনে করো যে আমাদের আঙ্গুলগুলো আছে না, এই আঙ্গুলগুলো কিন্তু সবগুলো সেম না, একটা একটু বেশি বড়, একটা একটু ছোট, এটা একটু এরকম একটু, দেখতেছো না সব কি ইকুয়াল পার্টে ডিভাইডেড না, তাদেরটা কিন্তু ইকুয়াল পার্ট, সেটাকে বলতেছে পেন্টামারাস, পেন্টা না, পেন্টা, হ্যাঁ পেন্টা,
এটাই তো পেন্টামারাস, ওকে পেন্টামারাস। এর মধ্যে তাদের ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম আছে প্রেজেন্ট অ্যান্ড লোকোমোশন ইজ ডান বাই টিউব ফিট। তাদের যে টিউব ফিট আছে তার মধ্যে তারা লোকোমোশন করতেছে। টিউব ফিট বলতে কি যে এরকম পা আছে, ভি শেপের পা আছে, যাকে আমরা টিউব বলতেছি। এরকম পা দিয়ে তারা কি করতেছে, লোকোমোশন করতেছে বা তারা চলাফেরা করতেছে। আর পেন্টামাস মানে তারা 5 ইকুয়াল পার্ট আছে। আর ওয়াটার ভেসকুলার সিস্টেম বলতে বোঝাচ্ছে তার যেহেতু তার পানিতে থাকে, তাদের একটা ওয়াটার ভেসকুলার সিস্টেম লাগবে। আমাদের যদি ওয়াটার ভেসকুলার সিস্টেম থাকতো তাহলে আমরা কিন্তু পানির নিচে বাস করতে পারতাম, কিন্তু আমরা পারি না। কিন্তু স্টারফিশটা পারে, মাছরাও কিন্তু পারে। এখানে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো যে তাদের গ্রিল আছে, কারণ তারা হয়তো অক্সিজেনটা নেয় নাকি, তো তারা কীভাবে নেয়, গ্রিল আছে। দেখো পানির নিচে যতগুলো অ্যানিমেলস থাকবে বা যত স্প্যাসিস থাকবে সবাই কিন্তু গ্রিলসের মাধ্যমে রেসপিরেশন নেবে, নট বাই লাংস। লাংস শুধু মানুষটা, যেটা উপরে যারা থাকে ল্যান্ডে তারা নেয়। ওকে, তো নো ডিস্টিং হেড, ডোরসাল অ্যান্ড ভেন্ট্রাল সার্ফেস ইন অ্যাডাল্ট। তাদের কোনো হেড নাই, ডোরসাল নাই, ভেন্ট্রাল সার্ফেস নাই। ঠিক আছে, কোনো সার্ফেস বুঝো না, সার্ফেস এরকম সার্ফেস থাকে না, তাদের তো কোনো সার্ফেস নাই। কি এটা তো ভি শেপ, সার্ফেস আছে না, নাই। এটাই নো ডিস্টিং হেড, ভেন্ট্রাল অর ভেন্ট্রাল সার্ফেস ইন অ্যাডাল্ট, হেড ও ডোরসাল। ওকে, টিউব ফিট দিয়ে তারা মুভমেন্ট করতেছে, ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম প্রেজেন্ট আছে, ডার্মাল স্কিন এন্ড ব্যাড স্পাইনস। ওকে, সার্ফেস শেষ। ওকে, কোডাটা আমি এত ডিসক্রাইব করবো না, কোডাটা তোমরা পড়ে নিও। আমার যেহেতু সিকিউ পড়ানো লাগবে, এমসিকিউ পড়ানো লাগবে, আমি 2 ঘন্টা সময় নিচ্ছি, তো টাইম নাই। আমি একটু দেখে নিই কয়টা বাজে। সো দেখতেছি যে এখন প্রায় অনেকখানি হয়ে গেছে। আমি একটু ব্রেক টাইম দিলাম 5 মিনিটের। তোমরা দোকানে একটু পানি টানি খেয়ে চলে আসো আবার, ঠিক আছে? 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি।
ওকে 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 ওকে, আমরা শুরু করব। দেখি মাইকটা ঠিক আছে, অন করছি। আই থিঙ্ক সো, ইয়েস আই অন ইট। ওকে চলো শুরু করা যাক আবারও। তো আমরা শেষ করলাম কি, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা। মলাস্কা কি? মলাস্কা মানে হলো মলাস্কা মানেটা কি? মলাস্কাস থেকে আসে। মলাস্কাস মানে হলো সফট, ঠিক আছে, সফট। তাদের বডিটা কি হবে? তারা হচ্ছে তাদের হচ্ছে বেসিক্যালি কি থাকবে তোমাদের যে তোমাদের বডিটা হচ্ছে কভার থাকবে কি একটা হার্ড শেল দিয়ে। হার্ড শেল তাদের একটা বডিটা কভার থাকবে। তারা রেসপিরেশন করবে কি বাই গ্রিল অর লাংস, এবং তারা কি লোকোমোশন বাই দ্য কি বলতেছে এখান থেকে লোকোমোশন বাই দ্য মাস্কুলার ফুড। তারা মাস্কুলার ফুডে কি করবে? রেসপিরেশন বডি করবে, সফট বডি উইথ হার্ড। আর আমরা আর্থ্রোপোডাতে কি বললাম বা অ্যানিলিডে কি বললাম, যে বডি কি থাকবে টিউবুলার সেগমেন্টেড থাকবে। তারপরে ইস সেগমেন্টেড কন্টেন্ট কি বলতেছি সরি ইস সেগমেন্টেড কন্টেন্ট সিটা হুইচ হেল্পস দেম ফর দ্য লোকোমোশন এক্সিবিশন ইন কি লিচেস বা লিচ। তারপরে আমরা দেখলাম কি তাদের নেফ্রিডিয়া আছে, নেফ্রিডিয়া ফর এক্সিলারি সিস্টেম বা ওয়ার্কার্স এক্সিলারি সিস্টেম। এখন দেখো মাত্র এখানে 3টে পয়েন্ট না এনিডাতে, তো এখানে তুমি একটু বাইরে দিতে পারো, কারণ তাদের তো রেসপিরেশন সিস্টেমও আছে। রেসপিরেশন সিস্টেম হলো ওই আর কি ওরকমই, যে তার রেসপিরেশন নেই হচ্ছে ওরকম কিছু লেখার দরকার। এখানে বলবো যে দে হ্যাভ রেসপিরেটরি সিস্টেম, এগুলা আর একটু বড় করার জন্য এটা লিখতে পারো। ওকে, আমরা স্টারফিশ শেষ করলাম। ডার্মাস স্কিন পেয়ার স্পাইস দে হ্যাভ দ্যাট ইকুয়াল পার্টস নেম পেন্টামারাস। তাদের হচ্ছে কি অ্যাডাল্টের মধ্যে আছে, তাদের ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম আছে অ্যান্ড লোকোমোশন বাই দেয়ার কি দেয়ার বাই টিউব ফিট, এবং তাদের হচ্ছে ডরসাল হেড বা ডিস্টিংক্ট হেড। তোমার ডরসাল এন্ড ভেন্ট্রাল সারফেস কিন্তু তাদের নাই, নো ডিস্টিংক্ট হেড, ডরসাল অর ভেন্ট্রাল সারফেস ইন অ্যাডাল্ট। ওকে, আমাদের এখানে আমরা শেষ করলাম এটা। এখন আমরা ভার্টিব্রেটরটা মানে যাদের হচ্ছে আর কি মেরুদণ্ড আছে, তো এবার আমরা মেরুদণ্ডের মধ্যে তোমাদের হচ্ছে দেখো আছে হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। ভার্টিব্রেটা ডিভাইড হয়ে আসলো হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিস্থিস, অসরিকথিস, অ্যামফিবিয়া, অ্যাভিস, রেপটেলিয়া অ্যাভিস আর ম্যামেলিয়া। তো এখন আমরা হচ্ছে ভার্টিব্রেটার 3টা জিনিস বাদ দিলাম, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা আর ভার্টিব্রেটার থেকে আমরা এখন শুরু করব। ঠিক আছে, ওই 2টা তোমরা পড়ে নিও, ওইটা আমি এত ইম্পর্টেন্ট না, তার জন্য আমি পড়লাম না, ওটা একটু কঠিনও আছে। তো সাইক্লোস্টোমাটার মধ্যে প্রথমত আছে হচ্ছে আমাদের বডি স্লেন্টার ইল লাইক, আচ্ছা এটা বাদ দিচ্ছি, আমি ডাইরেক্টলি যাবো হচ্ছে অ্যামফিবিয়া, রেপটাইলা, অ্যাভিস আর ম্যামমিলিয়া জানতে। অ্যামফিবিয়া দেখো, these animals can live under water breathing through their skins, but when on land they breathe by lungs. They lay their eggs in water and this hatch into larvae which breathe by gills. তারা কিন্তু আমরা দেখছি দে লেয়ার এগস ইন ওয়াটার অ্যান্ড হেচ ইনটু লার্ভস হুইচ ব্রেথ বাই গ্রিল। তারা কিন্তু পানিতে তাদের ডিমটা পারে এবং তারা হচ্ছে রেসপিরেশন করে গ্রিল দ্বারা রেসপিরেশন করে। যখন তারা গ্রিল দ্বারা রেসপিরেশন করে এবং যখন তারা ওয়াটার থেকে তারা ব্রিদিং নেয় হচ্ছে ওই স্কিন দিয়ে, আর যখন ল্যান্ডে থাকে তখন তারা লাংস দিয়ে ব্রিথ করে। এখন যখন বাচ্চা যখন হয় তোমার মনে করো ডিম থেকে বাচ্চাটা বেরোলো, তখন কিন্তু সে গ্রিলসের মাধ্যমে রেসপিরেশন করে, মানে তার কিছু গ্রিলসও আছে, আবার আছে লাংসও আছে, আবার স্কিন দিয়েও তারা কিন্তু ব্রিথিং করে, মানে ওয়াসাম ব্রাই। স্কিন উইথাউট স্ক্যালস, soft skin thin, salt moisture and with many glands. Amphibia are cold-blooded animals, lay eggs in water and trade port hatches from the fertilized egg. ওকে, তাহলে এখানে কি তাদের বইটা উইথাউট স্কেল, কিন্তু তাদের কাছে অনেক কি আছে, অনেক গ্ল্যান্ডস আছে। ওয়েট,
তো আমরা কি দেখতেছিলাম, আমরা দেখলাম যে এখানে বিষয়টা কি হলো, যে অ্যামফিবিয়ার হচ্ছে তোমার এরকম অবস্থা যে তারা স্কিন দিয়ে রেসপিরেশন করে যখন তারা থাকে হচ্ছে পানিতে, আর যখন বাইরে থাকে ল্যান্ডে থাকে তখন তারা রেসপিরেশন করে লাংসের মাধ্যমে। আচ্ছা, তো তাদের হচ্ছে ম্যানি টাইপস অফ গ্ল্যান্ডস আছে। মরি হচ্ছে, আমরা তো জানি তাদের বডিটা কি ময়েশ্চার, অনেক ময়েশ্চার। আচ্ছা, ময়েশ্চার তো ভালোই লাগে সবারই নাকি? ভালোই তো লাগবে। আচ্ছা, skin thin, soft, moisture and with many glands. And amphibians are cold-blooded animal, lay eggs in water, are tadpole hatch from the fertilized egg. আর tadpole hatch from the fertilized egg. তারা ডিম পারে পানিতে, শেষ। ফ্রগ হতে পারে, টোড হতে পারে। দেখো, টোড ভিন্ন জিনিস, ফ্রগ ভিন্ন জিনিস, বাট দেখতে প্রায় একটু সেমই লাগে না? নেক্সটটা কিন্তু সেমই লাগে, দেখতে কিন্তু কি লাগে, সেমই লাগে। ক্রোড আর ফ্রগ, স্কিন উইদাউট স্কেলস, তাদের স্কিনটা কি উইদাউট স্কেলস, কি থাকবে উইদাউট স্কেলস থাকবে, উইথ ম্যানি গ্ল্যান্ডস থাকবে, স্কিন থিন থাকবে, স্কিন সফট থাকবে, স্কিন সফটার ময়েশ্চার থাকবে, এত কিছু তুমি এটা একটা একটা করে লিখতে পারো, যেহেতু কম পয়েন্ট, সফট থাকবে, ময়েশ্চার থাকবে, থিন থাকবে, এরকম তুমি লিখে দাও না, স্কিন থিন থাকবে, সফট থাকবে, এ থাকবে, ও থাকবে, আর কোল্ড ব্লাডেড অ্যানিমাল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কোল্ড ব্লাডেড। এখন দেখবো রেপটাইল। আর রেপটাইল হচ্ছে স্কিন ড্রাই অ্যান্ড উইথ স্কেলস, দে মুভ বাই ক্রলিং করে মুভ করে, ইচ অফ দেম 4 legs অ্যান্ড 5 toes, 5 claws। ক্লাউস মানে বুঝো এরকম থাকে, এরকম 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 থাকে না, একে ক্লাউস বা পাউস বলে, পাউস বা ক্লাউস যেটাই বলো বলতে পারো, পাউস বা ক্লাউস বলে এটাকে। পাঁচটা ক্লাউস থাকে, বাট 4টা লেগস থাকে, লেগস 4টা, ক্লাউস 5টা। বুঝতে পেরেছো? হ্যাঁ নাকি না? এক উত্তর চাই, হ্যাঁ নাকি না? আশা করি হ্যাঁ। ওকে, তারপরে আমরা যাবো কর্নোস্টেলস। আচ্ছা, এটা তো সরি, এটা না, রেপটাইলে জানতেছিলাম না, তাহলে স্কিন ড্রাই এবং উইথ স্কেলস। আমরা দেখলাম অ্যাম্ফিবিয়াতে স্কেল থাকবে না, বাট এটাতে স্কেল থাকবে, স্কিনটা ড্রাই থাকবে, এখানে কিন্তু স্কিনটা ময়েশ্চার। তাহলে ডিফারেন্স বিটুইন রেপটাইল অ্যান্ড অ্যাম্ফিবিয়া ইউ ক্যান ইজিলি রাইট দিস অ্যান্ড ইজিলি কম্পেয়ার। অ্যান্ড দে মুভ এর ক্রলিং, এরা তাহলে জাম্পিং করে, জাম্পিং জ্যাক করে। আচ্ছা, ইচ অফ দেম ফোর্স লেগস, হ্যাঁ এটা পড়লাম। এটা হচ্ছে আবার রেপটাইল স্নেকস পড়ে, স্নেক কিন্তু তাদের কোনো লেগ টেগ নাই, আর সাম লেজার্সের মধ্যে কিন্তু এক্সেপশন আছে, বাট বুঝতে পেরেছো তো, ক্রলিং দিয়ে মুভ করে। স্কিনটা হবে উইথ ম্যানি স্কেলস বুঝো তো? হ্যাঁ, স্কেলস তো বুঝো, মানে স্কেলস থেকে তোমাদের বুঝাই, স্কেল হচ্ছে মাছের যেই আঁশ টাইপের থাকে না, উপরে একটা লেয়ার টাইপের সাদা সাদা একটু, ওগুলাকে আমরা স্কেলস বলে থাকি, নাই। তারপরে অ্যাবিস হচ্ছে বার্ডসের কী থাকে বলো তো? বার্ডসের কী থাকে? পাখা থাকে নাকি, 2টা লেগ থাকে, একটা বিক থাকে, এগুলো বলে দাও না। কভার্ড, তারপরে তাদের বডিটা কভার্ড উইথ ফেদার থাকে। অল দ্য বার্ডস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, তারা কিন্তু ওয়ার্ম ব্লাডেড। ওয়াইল্ড লেজার্ড যেগুলো, লেজার্ড কিন্তু কোল্ড ব্লাডেড অ্যানিমাল, কোল্ড ব্লাডেড না, আই থিঙ্ক কোল্ড ব্লাডেডই হবার কথা। আমি পড়ছিলাম এটা ওই প্রথম দিকে, কারণ এখানে স্ট্যাটিস্টিক কম দেওয়া। এখন তোমার দুইটার মধ্যে ডিফারেন্স মনে করো বলতে বলো যে অ্যাম্ফিবিয়ার, এটার মধ্যে ডিফারেন্সটা খুঁজো, তখন কিন্তু তোমাদের একটু বেশি এক্সাম্পল দেওয়া লাগে, তখন এখান থেকে আমি এভাবে নিয়েছিলাম। আচ্ছা, তুমি একটু সার্চ করে দেখে নিও তো। বোনস লাইট হবে যারা, আর তাদের হচ্ছে কি স্ট্রং হবে, ডেডিকেটেড হবে, লেগড উইথ ইয়ার ক্যাভিটিস, ডেলিকেট উইথ স্ট্রং লাইট, এবং তারা উঠতে পারে হচ্ছে ইয়ার ক্যাভিটি আছে বলে তাদের। ওকে, ক্লাস ম্যামেলিয়া খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে কিন্তু পড়তেছি, আমাদের মধ্যে অনেকজনে পড়তেছে। আচ্ছা, ফিমেল না বলতেছে, সরি, মেল বলতে চাচ্ছিলাম, মেল কেন বলবো আমি, ফিমেল। আচ্ছা, বডি কভার্ড উইথ হেয়ার, ফিমেল mammals suckle their young on milk for mammary gland থেকে মিল্ক কি কারা সাকেল করে, কারা চুষে বলতেছি কারণ সাকেল, তোমরা আবার নেগেটিভ মাইন্ড না বেশি। সাকেল করে, ইয়াংরা কি করে, মানে যারা বাচ্চারা থাকে তারা সাকেল করে, বুঝতে পেরেছো না? আর এই ম্যামেলিয়ারা কি করে? ম্যামেলিয়ারা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল হয়। অ্যাভিসটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, রক্ত গরম রক্তের মানুষ আমরা, ভাই। আচ্ছা, 4 চেম্বার হার্ট,
এ ইম্পর্ট্যান্ট। ইম্পর্টেন্ট কেন? তোমরা দেখো, একটু কথা বলি। হার্ট তো একটা, তোমাদের সবার হার্ট তো একটা, আমাদের সবার হার্ট তো একটা, কিন্তু কিন্তু এই হার্টের মধ্যে আছে 4টে স্টোরেজ, 4জনকে রাখার। কারে রাখবা? হুম, জানি ভাই তুমি 4টা ওয়াইফকে রাখার চিন্তা করতেছো। না 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 না, বাবা মা ভাই বোন রাখো না, 4টা ফ্রেন্ডস ফ্রেন্ডস কাউকে রাখলে রাখো, আপনজনকে রাখার চেষ্টা করো, কাজিনদের রাখার চেষ্টা করো, রিলেটিভসকে রাখার চেষ্টা করো, নট ওয়াইফস। ওয়াইফস তো না, ওয়াইফ তো বিয়ে করার পরে। বাট এখন বলতেছি কি যে এখন তোমরা জিএফ নিয়ে পড়ে থাকো, 4টা 5টা 6টা জিএফ, 4টা মনে করি সরি, তোমরা 5-6টা রাখো। স্টোরেজ ফুল আউট অফ ফুল হয়ে যায়, একেবারে ভরে যায়। পরে তোমরা যে কি যেন থাকে না মোবাইলে, আমরা হচ্ছে কি স্টোরেজ কার্ড কিনি, স্টোরেজ কার্ড কিনে ওই হার্টকে আরও বড় করি, পরে ওখানে রাখি আমরা। তো দ্যাটস তো কোনো মানে হয় না ভাই। আচ্ছা আমরা পড়তেছিলাম না, আচ্ছা পড়ি। তো এখানে কি 4 চেম্বার হার্ট, তারপরে টিথ হেটারোডন্ট, ভেরিং ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এই টিথটা ইম্পর্টেন্ট, দেখো টিথটা হবে কি, হেটারোডন্ট, হেটারোডন্ট। আমার সাথে লেখো ভাই, প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, অনলাইন ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এটা শেষ হয়ে গেল। কতক্ষণ আছে এখন দেখি তো, টাইম 30 থেকে আমরা গাইডেডটা পড়া শুরু করবো। হ্যালো হ্যালো, আচ্ছা গাইডেডটা পড়া শুরু করবো। তো আমাদের হয়ে গেল, অল দ্য ম্যামস গিভ দ্য বার্থ টু দ্য চাইল্ড, ম্যান ক্যামেল রয়্যাল এনিম্যাল। ম্যামেলরা কী করে? চাইল্ড বার্থ দেয়, কিন্তু এক্সেপশন আছে। কি আছে? প্লাটিপ্লাস। প্লাটিপ্লাস এমন একটা এনিম্যাল যেটা ম্যামেলিয়ার মধ্যে, ম্যামেলের মধ্যে পড়তেছে, ম্যামেলের মধ্যে পড়লেও কিন্তু কিন্তু তারা কিন্তু বাচ্চা জন্ম দেয় না, বাচ্চা জন্ম দেয় না। প্লাটিপ্লাস, প্লাটিপ্লাস, প্লাটিপ্লাস কিন্তু বাচ্চা জন্ম দেয় না, এটা হলো এক্সেপশন। এক্সেপশন সবসময় তুলে ধরার চেষ্টা করবো, তাহলে খুবই ইনফরমেটিভ লাগবে উত্তরটা। ডিফারেন্স অফ গ্ল্যান্স ইন দ্য স্কিন, গ্ল্যান্স আছে, গ্ল্যান্স কিন্তু আমাদের এই ফ্রগিবাস। তো এটার মাধ্যমে আমরা আমাদের শেষ করে দিলাম অ্যামফিবিয়া, রেপটাইল, অ্যাভিস, ম্যামেলিয়া, আরও আছে অস্ট্রিকথিস, কনরেস্থিস। এগুলো আসলে তোমাদের পড়ার বিষয়, আমি পড়বো না এগুলো। বাসায় একটু আমি এটা শেষ হওয়ার পরে তুমি একটু এটা একটু রেস্ট নিও, গোসল টোসল করে এসো, পরে দেখো, এটা একটু দেখে পড়ে নিও। আমরা এখন মেন জিনিসে যাবো, এমসিকিউ যেগুলো থাকে ওইখানে যাবো। বাট পানি পিয়াসা অনেক লাগতেছে, পানি এখানে নিয়ে আসলে ভালো হয়, আমি পরে লাইফ থেকে পানিগুলো এখানে নিয়ে রাখবো। তো এখন আমার পানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো তোমরা গাইড টাইড রেডি করো, তোমাদের কাছে যদি গাইড টাইড থাকে। আর আমরা শর্ট কোশ্চেন সব কিছু এখন শেষ করবো। তো চলো, 2 ঘন্টা 30 মিনিটও লাগতে পারে, যতক্ষণ লাগুক না কেন লাগুক, তোমরা রেডি হয়ে থাকো। কিন্তু আমি 2 ঘন্টায় আই থিঙ্ক পড়ানোর চেষ্টা করবো, 2 ঘন্টা 5, 6, 10 মিনিট। বাকিটা তোমরা মাসে পড়ে নিও। হ্যাঁ, আসলে লাইফটা তো এতক্ষণ করলে তো আবার অনলাইনে এতক্ষণ থাকাও এত ঠিক না, তো বাসায় একটু নিজের মতো পড়ো। হ্যাঁ, আমি তোমাদের তাতেই ছেড়ে দিব। তো আমি আগে এখানে বের করি সায়েন্স চ্যাপ্টারটা কই, এটা হলো আমরা একটা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি এগুলো। হ্যাঁ, তো প্রথমেই আসতেছে আমাদের এই চ্যাপ্টারটা। ওকে, পড়বো আমরা। ওকে, তো আরেকটা 5 মিনিট একটা ব্রেক, 5 মিনিট আরেকটা ব্রেক। হ্যাঁ, একটু বেশি ব্রেক নিচ্ছি, কিন্তু আর পরের বার থেকে নিব না, আজকে লাস্ট। আমরা প্রতিদিন লাইভ করে চিন্তা ভাবনা করছি, তো দেখা যাক কি হয়, এটা আমি সুযোগ পাই কি পাই না। তোমাদের সাপোর্ট দেখতেছি এমন যে ভিউজ তো দেখি 0 এখন, বাট তাও আমি, এটা আমার লাভ হচ্ছে, তো তোমাদেরও আশা করি লাভ হবে এটার মাধ্যমে। হ্যাঁ, ভাবতেছি আমি নিচে পড়বো, তোমাদের সাথে নিয়ে পড়ি, তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে, এটা তোমাদের বিষয়। আচ্ছা।
ওকে, চলে আসছি। চলে যাচ্ছি। এখন একটু বেশি তাড়াতাড়ি পড়বো আমরা, কারণ আমরা তো চ্যাপ্টার মেইন জিনিসগুলো জেনে গেছি। মেইন যেগুলো যেহেতু জেনে গেছি, তো এখন তো ইজি এখন আমাদের জন্য পড়া। তো খালি এমসিকিউ দেখবো। তো এমসিকিউর মধ্যে এখানে 100টা এই জায়গায়। ওকে, সমস্যা নাই। দেখো, হোয়াট ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? ফাদার অফ জেনেটিক্স কে? আমরা জানি যে ক্যারোলাস লিনিয়াস। তারপর জানবো হোয়াট ইজ দ্য ফাদার অফ টেক্সোনমি। টেক্সোনমি কে? ফাদার অফ টেক্সোনমি কিন্তু আমাদের ক্যারোলাস লিনিয়াস হবে। দেখো, টেক্সোনমি কিন্তু একটা ইউনিট, যেটা হচ্ছে তোমাদের তার মধ্যে কিন্তু নেমিং, ডিসক্রাইবিং এবং ক্লাসিফিকেশন করা হচ্ছে। সেটা কিন্তু ক্যারোলাস লিনিয়াসই বানাইছে। জেনেটিক্সের ক্যারোলাস লিনিয়াস। হোয়াট ওয়াজ ক্যারোলাস লিনিয়াস? ক্যারোলাস লিনিয়াস কি আর ন্যাচারালিস্ট হবে। Which scientist at first differentiate characteristic of species? ক্যারোলাস লিনিয়াস ডিফারেন্সিয়েট করছে স্প্যাসিস আর ক্যারেক্টারিস্টিক্স অফ স্প্যাসিস, কারণ টেক্সোনমির মধ্যেই তো এই ক্যারেক্টারিস্টিক অফ স্প্যাসিস পড়তেছে, বা এখানে স্প্যাসিস বাদে যদি ফ্যামিলি জেনাস আসতো তাহলে কিন্তু সেম হতো। হুই ইজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক নেমিং অফ অর্গানিজম? নেমিং করছে হচ্ছে মার্গুলিস্ট। দেখো, নেমিং কে করছে? আমাদের অর্গানিজমের যে নেমিং করছে, নেমিং আরেকজন করছে, কারণ কিন্তু নেমিংয়ের আবিষ্কার যে করছে বা নেমিংয়ের মধ্যে ভূমিকা যে রাখছে সেটা হলো আমাদের ক্যারোলাস লিনিয়াস, বা নেমিং যে করছে সেটা হচ্ছে মার্গুলিস্ট। ঠিক আছে, মার্গুলিস্ট করছে। তারপরে হচ্ছে হুইজ দ্য লোয়েস্ট র্যাঙ্ক অফ দ্য টেক্সোনমিক ইউনিট? আমি এটা বলছি, এটা স্প্যাসিস হওয়ার কথা। হাউ মেনি স্প্যাসিস অফ অ্যানিমালস হ্যাভ বিন ডিসকভার্ড সো ফার? 1.5 মিলিয়ন। আমি কিন্তু এটা প্রথম দিকে কিন্তু বলে দিয়েছি তোমাদের। আচ্ছা, তো হু ডিফাইন্ড জেনাস এন্ড স্প্যাসিস ফার্স্ট? জেনাস এন্ড স্প্যাসিস ফার্স্টকে আইডেন্টিফাই করেছে ক্যারোলাস লিনিয়াস। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন সায়েন্টিফিক নেম অফ অ্যানি অ্যানিমালস? হাউ মেনি পার্টস আর দেয়ার? আমাদের কয়টা পার্টস আছে সায়েন্টিফিক নেম অফ অ্যানি অ্যানিমালসের? কয়টা পার্টস আছে? 2টা পার্ট। ওকে, সায়েন্টিফিক নেম অফ অ্যান অ্যানিমাল কন্টেন্স 2 পার্টস। আসলে এটা আমি বুঝলাম না, এটা আমার একটু দেখতে রিসার্চ করতে হবে। আচ্ছা, করতেছি আমি একটু। আচ্ছা, হু সায়েন্টিফিক নেম ইজ হোমোস্যাপিয়েন্স? এটা আমি একটু দাগায় রাখি, এটা তোমরাও দাগায় রাখো যে হাউ মেনি পার্টস আর দেয়ার অফ সায়েন্টিফিক নেম। বুঝিনি, এটা একটু আমি কনফিউশন আমার নিজের আছে। হু সায়েন্টিফিক নেম ইজ হোমোস্যাপিয়েন্স? হোমোস্যাপিয়েন্স হচ্ছে হিউম্যানের। সায়েন্টিফিক নেম ইজ রিটেন ইন ল্যাটিন, গ্রিক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ আর ল্যাটিন হবে, গ্রিক হবে না। তাহলে বি হবে এটার অ্যান্সার 1 and 3। দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস ওয়ার্ল্ড, morphological characteristic of the animals, interrelationship among animals, similarities and disparities of different animals. The classification কিন্তু আমাদের characteristic সম্পর্কে জানতে পারি, interrelationship। ভাই পড়ে গেছিল, সরি পড়ে গেছিল, একটু ব্যালেন্স করতে পারে না একটু আমার এটা আই থিঙ্ক একটু তোমাদের কাছে লাগবে। সরি, দাঁড়াও। ভাই পড়ে যেতে গেছিল, সরি, এটাতে কিছু মনে করো না, আসলে এটা একটু বেশি পুরাতন হয়ে গেছে, তো তোমরা হেল্প করলে আমি কিনবো। আসলে মা বাবার টাকা খরচ করতে লাভ নেই, নিজে যদি তোমার টাকা তোমরা যদি একটু হেল্প করো তাহলে মোটিভেশন করে আমি কিন্তু কিনতে পারি না তোর একটা। আচ্ছা, বাদ দাও, আশা করি কারেক্ট আছে। ওকে, আমরা এখন জানতেছিলাম হচ্ছে দ্য বেসিস অফ দ্য দেখো ইন্টাররিলেশনশিপ বিটুইন অ্যানিমালস, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ ডিফারেন্ট অ্যানিমালস। সব কিন্তু আমরা এটা আগে থেকে জেনেছি, সেম আছে কিন্তু, এটা বুঝতে পেরেছো? সেম আছে কিন্তু, দেখো ঠিক আছে, দেখি। ওকে, ঠিক আছে। তো এটা কিন্তু ডি নাম্বার হবে। তবে একটা স্টেম পড়তেছি। ডিউরিং টিচার দ্য রুলস অফ ক্লাসিফিকেশন, দ্য টিচার সেড দ্যাট অ্যানিমালস আর নেমড ফলোইং সাম স্পেসিফিক রুলস। হি রোট দ্য সায়েন্টিফিক নেম অফ হিউম্যান অন দ্য বোর্ড অফ, ফর এক্সাম্পল। তো হোয়াট ইজ কল্ড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য নেম রিটার্ন অন দ্য বোর্ড? এটা হচ্ছে ডিউরিং দ্য সেড দ্যাট অ্যানিমালস আর ফলোইং সাম স্পেসিফিক রুলস, হি রোট দ্য সায়েন্টিফিক নেম অফ হিউম্যান অন দ্য সায়েন্টিফিক নেম অফ হিউম্যান। তো সি জেনাস আসতেছে, এটা একটু মুখস্থ করে রেখো। হ্যাঁ, দ্য রিটেন নেম অন দ্য বোর্ড বাই দ্য টিচার রিটেন ইন দ্য ইংলিশ অর ল্যাটিন? ইট শুড বি রিটেন ইন দ্য ইটালিক ফন্ট। তো ইট কনসিস্ট অফ 2 পার্ট। হ্যাঁ, 2 পার্ট কন্টেন্ট করবে, আমি তো বললাম ইট সায়েন্টিফিক নেম 2 পার্টে কন্টেন্ট করবে, এবং এটা ল্যাটিন ওয়ার্ড হবে, এবং এটা কিন্তু ইটালিক ফন্টে হবে। এটা কিন্তু আমি বলি নাই, একটু ইটালিক টাইপের হবে, ঠিক আছে? এটা কিন্তু ইটালিক টাইপের হবে।
একটু লুজ হয়ে গেছে এটা, ঠিক আছে, একটু লুজ হয়ে গেছে, দাঁড়া ওটা ঠিক করে নিই। পরে একটু ডিস্টার্ব হচ্ছে এটার জন্য। আচ্ছা, আই থিঙ্ক কাজ করতেছে। হ্যাঁ, তো আমি কি দেখলাম যে ল্যাটিন নেমে থাকবে এটা একটু এরকম কেমন একটা থাকে না, আমি এরকম এভাবে এরকম একটা থাকে। হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড টাইপের থাকবে, তো ল্যাটিন থাকবে, ইতালি। তো এখানে ডি হবে এটা অ্যান্সার। To which phylum does sea cucumber belong? Sea cucumber কোথা দেবে? একিনোডার মাটা, একিনোডার মাটা না, একিনোডার মাটা, স্টারফিশ আর এটা কিন্তু একিনোডার মাটা। Which one is from the phylum Annelida? Annelida থেকে কোনটা আসছে? বাটারফ্লাই আসছে, রাউন্ড ওয়ার্ম আসছে, লিচ আসছে নাকি ক্র্যাব আসছে? অ্যানিলিডা। অ্যানিলিডা থেকে কি আসছে আমি বললাম না, অ্যাসকারিস কি এটা? এ তো তোমার নেমাটোডের মধ্যে চলে আসলো না। তাহলে আমাদের আসতে হচ্ছে এখানকার হচ্ছে আমরা বললাম সিটা কন্টেন্ট করবে, কিন্তু সিটা কন্টেন্ট করবে না, একটার মধ্যে এক্সেপশন দেখছিলাম, লিচ হবে অ্যান্সার। হুইচ অ্যানিমালস বডি বিয়ার্স ফ্লেম সেল? ফ্লেম সেল করতে কন্টেন্ট করবে, ফ্লেম সেল প্রেজেন্ট অ্যান্ড অ্যাক্সেস এক্সিটরি সিস্টেম, সেটা কিন্তু আমরা পড়তেছি নেমাটোডার মধ্যে। তো নেমাটোডা আছে না, তো নেমাটোডা এখানে দেয় না ডাইরেক্টলি, এখানে বলতেছে যে ট্যাপওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, ক্র্যাব নাকি আর্টওয়ার্ম। তো এখানে ট্যাপওয়ার্ম হবে না। আমি তোমার বললাম না ট্যাসিকিয়ান কি যেটা বললাম না, এটা সাইন্টিফিক নেম, কিন্তু এখানে কিন্তু সাইন্টিফিক নেমটা কোশ্চেন করে নাই, কিন্তু নর্মাল নেমটা কোশ্চেন করছে। তো তোমাদের কিন্তু আমি বুঝে কিন্তু ভালোই করছি, তো আমার ভিডিও দেখে তো তোমাদের লাভই হয়েছে। দেখো, তো পরেরটা দিই, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ফাইলাম ইন দ্য অ্যানিমালস কিংডম? তো এটা অবশ্যই হবে আমাদের কি বলছিলাম, আর্থ পড়ে না, সেকেন্ডটা কি, মলাস্কা। আচ্ছা, হুইচ ফাইলাম ডাজ অবলিয়া বিলং টু? অবলিয়া কি? অবলিয়া হচ্ছে আমাদের হাইড্রার অবলিয়া দেখলাম না, তো হাইড্রার অবলিয়ার মধ্যে হলে এটা অবশ্যই কিসের মধ্যে আসবে? এটা অবশ্যই আসবে হচ্ছে নিডারের মধ্যে, কারণ নিডোব্লাস্ট কন্টেন্ট করতেছে, নিডোসাইট কন্টেন্ট করতেছে। অবলিঙ্গা, অবেলিয়া সরি। ইন দ্য বডি অফ হুইচ অ্যানিমেল ইজ দেয়ার সেল উইথ ক্যারেক্টারিস্টিক নেম নিডোব্লাস্ট। তো নিডোব্লাস্ট আছে হচ্ছে এরকম, ইটা বলো, হাইড্রাস, স্কাইফা তো পরিফেনার মধ্যে পড়তেছে, আর মুসেলস তো পড়তেছে হচ্ছে মলাস্কার মধ্যে, আর ককরোচ তো পড়তেছে আর্থ্রোপোডার মধ্যে। তাহলে কোনটা আছে? হাইড্রা না, হাইড্রা কিসের মধ্যে পড়তেছে? আমাদের ওই যে পরিফেনার পরে নিডারিয়া, নিডার প্লাস কন্টেন্ট করতেছে। ওকে, তো এরপরে আমরা আসতেছি দ্য অ্যানিমালস অফ হুইচ ফাইলাম হ্যাজ হেমোকয়েল মানে বডি ক্যাভিটি উইথ ব্লাড ইজ নেম অ্যাজ filled with blood is known as hemocoil। সেটা হচ্ছে আমাদের পড়তেছে কিসের মধ্যে? এটা পড়তেছে আমাদের আর্থ্রোপোডার মধ্যে। হুইচ ওয়ান ইজ বিলংস টু দ্য প্লাটিহেলমিনথিস ফাইলাম? প্লাটিহেলমিনথিস ফাইলামের মধ্যে কোনটা পড়বে? ট্যাপওয়ার্ম পড়বে, রাউন্ড ওয়ার্ম পড়বে, আর্থওয়ার্ম পড়বে নাকি লিচ পড়বে? ট্যাপওয়ার্ম পড়বে না, ট্যাপওয়ার্ম পড়বে অবশ্যই। ইন হুইচ ফাইলাম অফ দ্য ফলোইং হ্যাজ ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম? এটা আমরা পড়ছি কিসে, লাস্টের দিকে স্টারফিশে বললাম না। তো স্টারফিশ কিসের মধ্যে আছে? স্টারফিশ আছে হচ্ছে আমাদের নেমাটোডা, এটা কডাটা, একিনোডার মাটা। ওকে, তো তারপরে আমরা যাচ্ছি, তারপরে আমরা পড়বো হচ্ছে হুইচ সেলস হেল্পস ইন অ্যাক্টিভিটিস লাইক ক্যাপচার অফ প্রে, ডিফেন্স অ্যান্ড লোকোমোশন। নিউরোপ্লাস্ট কন্টেন্ট করতেছে, এটা নিউরোপ্লাস্ট না, নিউরোপ্লাস্ট হবে। আচ্ছা, হুইচ, তোমাদের যদি আরও অনেকজন থাকতো এই জায়গায়, এখন আমি দেখি ভিউজ 0, তো তার জন্য হচ্ছে আমি আর কি কমেন্ট করতে বলতেছিলাম, নাহলে আমি কারেক্ট অ্যান্সারগুলো কমেন্ট করতে বলতাম। ওকে, তো আমরা এখন বলি হুইচ অ্যানিমাল হ্যাজ হেমোকয়েল? হেমোকয়েল এটা আমি পারলাম না কেন, দাঁড়াও, হেমোকয়েল আমাদের একটু রিকল করতে হবে। হেমোকয়েলটা আমার মনে পড়তেছে না, হেমোকয়েল কোথায় ছিল? ও আচ্ছা, হেমোকয়েল, আচ্ছা ভুলে গেছি, সরি, এখন তো বললাম হেমোকয়েল, শেট, আমি একটু ভুলে গেছিলাম। তো হেমোকয়েলের মধ্যে পড়তেছে, সরি ভুলে গেছি,
হেমোকয়েল হচ্ছে যে তোমার ওই যে আর্থ্রোপোডা না ওটা, তাহলে এটা প্রন হবে মানে চিংড়ি। হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নোন অ্যাজ ফাইলাম সিলিন্ডারেটা? সিলিন্ডারেটার আগের নাম কি ছিল? সিলিন্ডারেটার আগের নাম ছিল হচ্ছে তোমাদের হলো বলতেছি সিলিন্ডার আগের নাম ছিল হচ্ছে তোমাদের নিজারিয়া না। সিলিন্ডারেটা বললাম না যে তোমাদের বডি ক্যাভিটি থাকে, বডি ক্যাভিটি নেম অ্যাজ সিলিন্ডারান, তো এখান থেকে আসছে যে ডাইজেশন এবং সার্কুলেশনে হেল্প করতেছে। সে পড়ে গেছে। ওকে, তাড়াতাড়ি করতেছি একটু ভাই, সময় নেই তো। টু হুইচ ফাইলাম ডাজ এ স্টারফিশ বিলং? স্টারফিশ বিলং করে কোথা থেকে? স্টারফিশ বিলং করে ইকুয়েডর মাটি থেকে। হাউ মেনি ফাইলাম অফ ইনভার্টিব্রেট অ্যানিমাল? ইনভার্টিব্রেট অ্যানিমাল কয়টা? 8টা না, 9টা ফাইলাম, কিন্তু 8টা হলো ইনভার্টিব্রেট, 9টা হলো ভার্টিব্রেট, যেটা হচ্ছে কটেটা। হুইচ ওয়ান ডিসচার্জ ওয়েস্টেজ উইথ দ্য অর্গানস নেফ্রেরিয়া? নেফ্রেরিয়াতে কোনটা করে? অ্যানালিটা না, অ্যানালিটা করে। তাহলে অ্যানালিটা হবে, বাট এখানে অ্যানালিটার এক্সাম্পল দিছে আর্টওয়ার্ম। আর্টওয়ার্ম হলো অ্যানালিটার মধ্যে পড়ছে, আর্টওয়ার্ম, আর একটা হলো তোমাদের লিচ আর আর্টওয়ার্ম। ওকে, the animal of which animal have numerous spores? এটা আমরা জানি, পরিফেরা। ঠিক আছে। The animal of which phylum are known as sponge? Sponge হিসেবে কারা পরিচিত? পরিফেরা পরিচিত না? পরিফেরা পরিচিত। ওকে, the gaseous exchange of the animals of which phylum does take place by lungs? লাংসের মাধ্যমে the gaseous exchange করে কারা? লাংসের মাধ্যমে, এটা আমরা জানি, লাংসের মাধ্যমে করতে পারে, গ্রিসের মাধ্যমে করতে পারে। কারা করে? মলাস্কা করে না? আচ্ছা, which cell of oblonga does take place in locomotion? Defense pre-capture nidoblast না, তো nidoblast এটা। তো which phylum belongs to snail? snail থেকে বিলং করতে, মলাস্কা না, মলাস্কা থেকে বিলং করতেছে। তো what is the animal having characteristic of tubular and segmented body excretory system in nephridia? তো এটা কোনটা পড়বে? আর তো আমরা এটার মধ্যে পড়তেছে না। ওকে, তারপরে which of the following has radial symmetry? এই যে এটা হলো ইম্পর্টেন্ট, এটা বি মার্কের জন্য আসতে পারে কি আসবে বলতে গেলে, নাও আসতে পারে, বাট আসার সম্ভাবনাটা একটু বেশি। রেডিয়াল সিমেট্রি। তো রিয়াল সিমেট্রিটা হলো তোমার স্টারফিশে থাকে বেসিক্যালি। মানে আমি তোমাদের বললাম না স্টারফিশকে যদি আমি কাটলে আরেকটা নতুন স্টারফিশের জন্ম হবে, তো বা একটা নতুন স্টারফিশ ক্রিয়েট হবে, তো সেটাকে আমরা বলি রেডিয়াল সিমেট্রি। মানে তাদেরকে মারা যাচ্ছে না, তাদেরকে কাটলে উল্টা আরও স্টারফিশের সংখ্যা বাড়তেছে, তো সেটাকে আমরা বলতে পারি রেডিয়াল সিমেট্রি। এটার ডিসক্রিপশনটা কিন্তু তোমাদের এখন যেহেতু অনলাইনে যুগ, সার্চ করলে পেয়ে যাবো, আমি তোমাদের বললাম না। ওকে, কিন্তু আমাদের এখানে কিছু শর্ট কোয়েশ্চন আছে, এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, বলছি। আলোচনা না করলে তোমাদের কিছু অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, স্পেসিফিক্যালি ইম্পর্ট্যান্ট। ওকে ওকে, পরেরটা দেখি। আচ্ছা, ইন হুইচ ফাইলাম ডাজ হাইড্রা ইনক্লুড? হচ্ছে না, হ্যালো। ওকে, হুইচ অফ দ্য ফলোইং রেডিয়াল সিমেট্রি? তো স্টারফিশ আমি বলে দিলাম। ওয়ার্ম লিভস ইন হিউম্যান বডি অ্যারাউন্ড ইন্টেস্টাইন, থাকবে ইন্টেস্টাইন আর ব্লাডে। এখন তোমার যেহেতু থাকুক, ভাবছি ভয় পড়ে গেল নাকি। ওকে, দ্য অ্যানিমাল অফ হুইচ ফাইলাম আর নোন অ্যাজ স্পঞ্জিলা? স্পঞ্জিলা হিসেবে কোনটা? পরিফেরা না। The animals other than protozoan animals are included under what? Animalia. The animals other than protozoan বাদে, এটা প্রথম থেকে পড়ছি, প্রোটোজোন বাদে যতগুলো অ্যানিমাল আছে সবগুলো কিন্তু অ্যানিমেলার কিংডমের পার্ট। ঠিক আছে, অ্যানিমেলার কিংডমের কি পার্ট। পরে পড়তেছিলাম না, বডি ওয়াল অফ হুইচ অ্যানিমাল হ্যাজ নিউমারাস পোরস? স্কাইফা। Animals of which phylum are known as Spongilla? Porifera. The animals after in a পড়ছি। Body of which phylum which is covered with cuticle? Cuticle দিয়ে কে কভার? Platyhelminthes না হইছে।
Body of which animal bears sucker and hooks? কি জানো, আমি দেখলাম না একটা কি যেন একটা সাইন্টিফিক নেম বললাম আমি, যেটাই বই না কেউ সাইন্টিফিক নেম মনে রাখা একটু কঠিন, বাট ওটার আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে লিভার ফুলকি। তো এখানে অ্যান্সারটা কি, লিভার ফুলকি। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস লিভার ফুলকি। আর ট্যাপওয়ার্ম না, এটা এক্সাম্পল না, এবার দুটার মধ্যে একটা হবে, কারণ তোমার এই এমসিকিউতে সাইন্টিফিক নেম দেয় না বেসিক্যালি। তো তোমাদের আমি পড়াই দিছি কিন্তু সুন্দর মতো লিভার ফুলকি কি। Which animal does have flame cells as respiratory system? Flame cell না, ফ্লেম। নেমোটোটা কে আছে? ট্যাপওয়ার্ম, ট্যাপওয়ার্ম না, নেমোটোড নাকি প্লাটিহেলমিনথেস। ওয়েট একটু লাগাইছি, প্যাচ লাগাইছি হয়তো, একটু দেখো, এটা একটু ঝামেলা আছে, একবার ক্লিয়ার হয়ে যাবো দেখলে। ওকে সরি। প্লাটিহেলমিনথেসে হচ্ছে তোমার ফ্লেম সেল প্রেজেন্ট অ্যান্ড অ্যাক্সেস ইন রেসপিরেটরি সিস্টেম। একটু ভুল করছিলাম, সরি, ভুল করছিলাম। ফ্লেম সেল হচ্ছে নেমোটোডাতে না, প্লাটিহেলমিনথেস। আমার একটু সন্দেহ লাগছে বলে আমি বললাম, কারণ ট্যাপওয়ার্ম তো প্লাটিহেলমিনথেসের। তাহলে হুজ বডি ইজ টিউবুলার আর কভার্ড উইথ থিক স্কিন, এটা অবশ্যই নেমোটোডাই হবে। তো নেমাটোডার কোনটা এটা? রাউন্ডওয়ার্ম। বডি অফ হুইচ ফাইলাম সি সফট অ্যান্ড হুইচ আর কভার্ড উইথ হার্ড শেল, অবশ্যই এটা হবে হলো মলাস্কা। ইন কেস অফ ট্যাপওয়ার্ম বডি টিউবুলার, ট্যাপওয়ার্মের বডি কী থাকবে? ট্যাপওয়ার্ম হলো আমাদের হলো প্লাটিহেলমিনথেস, বডি টিউবুলার থাকবে। আমি তো বডি দেখছিলাম ফ্ল্যাট, এটা তো হবে না। তাহলে দুইটা বাদে বডি সাকার্স, বিয়ার সাকার্স এবং ডাইজেস্টিভ সিস্টেম অ্যাসেন্ডিং বডি। ওকে ঠিক আছে, 2-3 হবে। প্রথমটা হবে না, কারণ তারা টিউবুলার না। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল ফর ফাইলাম অফ নিডারিয়া? কোনটা অ্যাপ্লিকেবল? They have cylindroden, they have endoplast. In ectoderm, they bears one embryo layer. One embryo layer কি হবে? দেখেন দুইটা এ হবে, তাহলে পরেরটা ভুল। Starfish and sea cucumber both have spiky bodies. Have their bodies divided into 5 equal part. হ্যাঁ, have groups on each part of their body. Groups কি আবার? গ্রুপস হলে তোমার একটু কাটা টাইপের বুঝে না, তো গ্রুপস থাকে না বলতে কি, আসলে কিছু এক্সট্রা জিনিস হচ্ছে গাইডে থাকে, বইতে থাকে না। তো এখানে আসলে ওরকম না, এটা আসলে হবেই না। আমি লিখে দিই, আমার গ্রুপস সন্দেহ লাগতেছিল তাও। বডিস খাইফা অ্যান্ড হাইড্রা আর ডিপ্লোব্লাস্টিক, মাল্টিসেলুলার, ডিভয়েড অফ ওয়েল ডেভেলপ অর্গান সিস্টেম, পরিফেরার মধ্যে পড়তেছে না। আর পরিফেরা হাইড্রা হলো তোমার নিডারিয়া। তো ডিপ্লোপ্লাস্ট তো আমি নাম শুনলামই না কখনো, ডিপ্লোপ্লাস্ট তো হবে না। ডিভয়েড অফ ওয়েল ডেভেলপ অর্গান সিস্টেম, মাল্টিসেলুলার হবে। ওকে, বডি অফ ফিলারিয়া ওয়ার্ম একটু ওকে, ওয়েট ফিলারিয়া ওয়ার্মটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আমার মনে হচ্ছে এটা হবে হলো তোমার নিউমেটারের পরে কি এলিডার হবে। এলিডার ওয়েট, এটা আমি চেক করবো পরে, দাগায় রাখি। ফিলারিয়া ওয়ার্ম একটু সমস্যা হয়েছে আমার। আচ্ছা, অ্যানিমাল অফ ফাইলাম আর্থ্রোপোডা, সর বডি স্কট উইথ সেলুলাস এক্সোস্কেলেটন, সেলুলাস না টাইটেনিয়াস এক্সোস্কেলেটন, তো বাকি যেটা হবে সেগমেন্টেড হেড ফার্স্ট অ্যান্টিনা, দুইটা। অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অ্যানিমাল অফ ফাইলাম মলাস্কা, বডি সফট অ্যান্ড মাস্কুলার। মাস্কুলার হবে, মাস্কুলার ফুড দ্বারা চলে। বডি ইজ কভার্ড উইথ হার্ড স্কেল, ইট বিয়ার্স অ্যান্টেনা অন হেড। অ্যান্টেনা মনে হয় না বলতে কি বইতে নাই তো দেওয়া লাগবে না, বাট আমার মনে হয় যে অ্যান্টেনা হইতে পারে, আমার এটা মনে হচ্ছিল, কারণ এরকম একটা থাকে কিছু একটা। হ্যাঁ, বাট লাইক তারা দেয় নাই, ওয়েল দেয় নাই।
There is the largest phylum in the animals kingdom. Animals of this phylum, they can survive everywhere on land, in fresh water and in brackish seawater. Many species of this phylum can fly with the help of wings. আর্থ্রোপোডা লার্জেস্ট বলছে আর্থ্রোপোডা ফ্লাই করতে পারে তো আর্থ্রোপোডাই ওকে which characteristics of the fragments are observed in the above phylum টিউবুলার থাকবে ফাইলাম হচ্ছে যেটা আমি আর্থ্রোপোডা সেটা টিউবুলার তো একদমই থাকবে না স্কিন থাকবে না তাহলে বাকি প্রথম দুইটা হবে হেমোকয়েল আছে না the ectoderm of the animal দাঁড়াও ওকে আমরা আর কয়েকটা পরে শেষ করে দিচ্ছি the ectoderm of the animal of Nidaria phylum bears a special types of cells called ctidoblasts. These cells participate in different works. Which of the following belongs to in the above phylum? Nidaria phylum bears Obelia. The special types of cells participate in capture of prey, circulation, defense করে সার্কুলেশন হয় তাদের হ্যাঁ হয় না আচ্ছা স্পেশাল টাইপস অফ সেল সরি স্পেশাল টাইপস অফ সেল কিন্তু সার্কুলেশনে হেল্প করতেছে না খালি ক্যাপচার প্রে এবং ডিফেন্স করতেছে ওকে আমরা এখানে শেষ করতেছি আমরা হচ্ছে যে স্কলারশিপ গাইড আছে সেখানকার 58টা এমসিকিউ কিন্তু এখানে বসে শেষ করে দিলাম আরও বাকি আছে কিছু এগুলো পড়ে নিতে পারো এখন আমরা সিকিউতে চলে যাব সিকিউ হচ্ছে এখানে আছে কয়টা 4টা সিকিউ আছে ওকে তো 4টা সিকিউ প্রথমটা হলো প্রথমটা তোমরা চোখ রাখো গাইডে চোখ রাখো থাকলে এখানে একটা ফিগার দেওয়া আছে হোয়াট ইজ সিলিন্ডারেন বলা আছে সিলিন্ডারেন কি সিলিন্ডারেন হলো এমন একটা বডি ক্যাভিটি নাকি তো যেটা হচ্ছে নিডারিয়ানদের মধ্যে পাওয়া যায় নিডারিয়ান বলে না যেমন আমরা কি বাঙালি বলতেছে ওদেরকে নিডারিয়ান বলে নিডারিয়ান যেমন রাশিয়া থাকে রাশিয়ান বলো না তোমরা রাশিয়ান তো সেটা নিডারিয়ান আচ্ছা তো এটা দেখলাম যে ডাইজেস্টিভ সিস্টেম সার্কুলেশনে হেল্প করতেছে এটাকে আবার তারা এক্সট্রা কিছু নাম দিল গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি এগুলো বাদ দাও ওগুলো দরকার নেই 1 নম্বরের জন্য 1 লাইন হোয়াই ইজ আ স্নেক কল্ড রেপটাইল রেপটাইল বলে কেন দেখো রেপটাইল কেন বলতেছে না এটা কোশ্চেন তাদের এখন রেপটাইলদের ক্যারেক্টারিস্টিকগুলো এখানে তুলে ধরতে হবে তোমার কী কী ক্যারেক্টারিস্টিক আমার তো মনে আছে তোমাদের মনে আছে হয়তো স্কিন ড্রাই থাকবে উইথ স্কেলস থাকবে ঠিক আছে এবং তারা কোল্ড ব্লাডেড হবে নাকি ওয়ার্ম ব্লাডেড কোল্ড ব্লাডেড আই থিঙ্ক কোল্ড ব্লাডেড অ্যানিমেল হবে এবং তাদের কী হবে তারা ক্রোলিং করে মুভ করবে ঠিক আছে তারা কিন্তু ক্রোলিং করে মুভ করবে কিছু কিছুতে পা থাকবে কিছু কিছুতে থাকবে না কিন্তু স্নেকদের কিন্তু পা নাই তো সেখানে তুমি এই কথাটা বলতে পারবো না যে স্নেকদের কিন্তু কোল্ড ব্লাডেড দেখো দেশে কোল্ড ব্লাডেড অ্যানিমেল লিজার্ড স্নেকস এটা কিন্তু কোল্ড ব্লাডেড অ্যানিমেল এখানে কিন্তু 3টে দিছে কারণ লেগের বিষয়টা দেয় না কারণ তাদের তো লেগ নাই এবার তাদের তো 5 পাউস নাই বা ক্লস তো নাই 5 claws to 9. That's why it is called reptile. Explain the characteristic of the animal X. Xটা কি এটা তোমাদের একটু ছবি দেখে বুঝতে হবে এখানে শুধু দেখো এরকম পড়ে না যায় এইভাবে খালি দিছে এখন তুমি তো এরকম দেখলা কি মনে হয় এটা তো অ্যানিলিটা হওয়ার কথা না এ কি হওয়ার কথা না অ্যানিলিটা হওয়ার কথা না কেন হওয়ার কথা না কারণ তাদের এই যেরকম থাকে এদের কি আছে নাই এদের কি আছে এদের কি সিটা আছে সিটা সিটা আছে না নাই আবার যে তোমার আরেকটা প্লাটিয়াল মেন্থিস তাদেরটা কিন্তু আবার এখানে যায় এরকম থাকে না একটা আছে এটা আবার এরকম একটু বেশি এরকম এভাবে করে একটু মুগড়া টাইপের আর এখানে সাকার টাইপের থাকে সাকার হুক তো এটা তোমার তখন প্লাটিয়াল মেন্থিস তো এটা হচ্ছে হয়ে গেল কি এটা হয়ে গেল সরি অ্যানিটা আর নেমাটোডা হবে শুধু প্লেন একটা থাকবে প্লেন থাকবে অ্যানাস থাকবে এটা অ্যানাস ওপেনিং থাকবে মাউথ অ্যান্ড অ্যানাস ইজ প্রেজেন্ট এক্সট্রিক সিস্টেম ইজ প্রেজেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কি বললো ক্যারেক্টারিস্টিক এক্সপ্লেন করতে বলতো তো তাদের কি আছে রেসপিরেটরি সিস্টেম সার্কুলেশন সিস্টেম অ্যাবসেন্ট আছে তারা কি ইউনিসেক্সুয়াল হেলমেন্টিস যেখানে বাইসেক্সুয়াল তো তারা কি লিভ ইন ওয়াটার স্কিন কম্পিউটার ডাইজেস্টিভ সিস্টেম ইজ প্রেজেন্ট ট্রু সিলাম ইজ অ্যাবসেন্ট আচ্ছা বডি ক্যাভিটি উইথাউট লাইনিং বা ট্রু সিলাম ইজ প্রেজেন্ট ট্রু সিলাম প্রেজেন্ট অ্যাবসেন্ট সরি তারপরে তোমার যে
হ্যাবিট আছে, ওখান থেকেও কিন্তু তারা ক্যারেক্টারিস্টিক এখান থেকে দিয়ে দিয়েছে। যেমন তারা আমি কি পড়ছিলাম, যে তারা তোমার এন্ডোপ্যারাসাইট, তো এটা তোরা এখানে দিয়েছে, তারা এন্ডোপ্যারাসাইট, তারা ব্লাড ইন্টেস্টাইন থাকতে পারে, তারা সেখানে। ডি নাম্বার দেখি, বিটুইন দ্য টু অ্যানিমালস ওয়াই অ্যান্ড জেড হুইচ ওয়ান ইজ অফ ডেভেলপড ফাইলাম। ওয়াই জেড আছে আমাদের, একটা হলো আমার দেখে এটা মনে হচ্ছে এটা অবশ্যই হবে হচ্ছে অ্যানিলিডা, আর একটা হচ্ছে এরকম হার্ট টাইপের আছে এরকম। দেখো এরকম যদি থাকে এটা অবশ্যই কি হবে, হাইড্রা হবে। হাইড্রার ছবি এরকম এরকম। আচ্ছা, তুমি হাইড্রা এবং জেড, ওয়াই এবং জেড হাইড্রা এবং অ্যানিটার মধ্যে ডিফারেন্স করতে বলছে। তো তাহলে এভাবে হাইড্রা এটা লেখে না, এটা অ্যানিমেল হিসেবে বলতে বলছে, তাহলে এটা একটা হাইড্রা হবে, একটা হলো আর্থওয়ার্ম দিচ্ছে তারা। কারণ আমি বলি তোমাদের লিচের ছবি কখনো দিবে না, কারণ লিচে তো সিটা না, তাহলে এটা বুঝতে সমস্যা হয়, তখন আইডেন্টিফাই করতে কঠিন হবে, কারণ ফিগারটা এত পরিষ্কার না। তো তোমার এইভাবে দিবে না, নাহলে তো তুমি বুঝতেই পারবে না ভালো মতো, তখন মিক্সড হয়ে যাবে নেওয়াটা তোমার হচ্ছে আইডেন্টিটির মধ্যে। ওকে, কিছু পার্থক্য তো দেখা যায় কিন্তু কঠিন হয়ে যায়। তো এখানে এটা আছে, এখানে পরে দিল আইডেন্টিটি ইজ মোর ডেভেলপড, কারণ আইডেন্টিটির উপরে, যেটা উপরে থাকবে সেটা ডেভেলপ বেশি হবে। বুঝতে পেরেছো, যেটা সেটা ডেভেলপড বেশি হবে। ডায়াসিস সিস্টেম নিডারিয়ান, আমি বলি এখানকার, আমি এটা বলে দিই। দেখো হাইড্রার হলো বডি ক্যাভিটির কথা বলি, বডি ক্যাভিটি আছে, সিলিন্ডার আছে, ডায়াসিস সার্কুলেশন সিস্টেম আছে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানিটার কিন্তু তোমার কি আছে, ওদের কিন্তু এরকম আছে, সিস্টেম আছে, ওইভাবে ডিসক্রাইব করা নাই বইতে। তিনটা পয়েন্ট দাও খালি, যে অ্যানিটা হ্যাভ ট্রু সিলাম বাট সিলিন্ডারিয়ান ডু নট হ্যাভ আ ট্রু সিলাম, রেদার দেয়ার বডি ক্যাভিটি ইজ নোন অ্যাজ সিলিন্ডারিয়ান। আচ্ছা, তাতে ট্রু সিলাম আছে, কিন্তু এটা আমাদের বইতে দেয় না, কিন্তু এখানে আমাদের অ্যাড করতে হবে এটা। আর হলো এখানে দিচ্ছে দ্য এনিমেল অফ লিটাস ফাইলাম আর ট্রিপোপ্লাস্টিক বা থ্রি জার্মিনিয়াল লেয়ার্স, মানে তাদের হচ্ছে তিনটা লেয়ার থাকে তাদের বডিতে, হাইড্রা যেখানে দুইটা লেয়ার, বা স্পেশাল সেল যেটা থাকে। The animals of cnidarians are diploplastic but two germinal layers, diploplastic, আর এই এটা হলো ট্রিপ্লোপ্লাস্টিক, মানে তিনটা সেল আছে, তিনটা লেয়ার আছে। এটা তোমার গাইড থেকে পড়লে ভালো, কারণ এটা বইতে দেওয়া নেই, বাট স্টিল কিন্তু এখানে তুমি দিতে পারো যে অ্যানিলিডা রিপ্রোডিউস থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন, নিডারিয়ান ক্যান প্রডিউস বোথ সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, Nidarian do not have a well-formed segment, but another segmented body আছে। হাইড্রা তো এইভাবে মুভ করে, কীভাবে মুভ করে, and have seta present in each segment of the body for locomotion. They have tentacles. আচ্ছা, সিটা আছে লোকোমোশন করার জন্য, কিন্তু এদের আছে কি টেন্টিকলস, দেখা যাচ্ছে টেন্টিকলস, দেখো tentacles. The system of is primitive compared that. দেখো এলিডার ডায়াসিস সিস্টেম একটু বেশি ভালো, লেকিন এটা ইজ প্রিমিটিভ কম্পেয়ার টু দ্যাট। কম তার নেফিডিয়া আছে, বাট নেফিডিয়া প্রেজেন্ট, ওদের প্রেজেন্ট নাই, এগুলো দিতে পারো। তো এখানেই আমরা আমাদের চট্টগ্রাম বোর্ডে 2019 জিএস6 এক্সামে আসছিল একটা কোশ্চেন সিকিউ, আমরা এটা শেষ করলাম। তো লাস্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ বাইনোমিয়াল নোমেনক্লেচার, এটা শেষ করি। Binomial nomenclature বা binomial system of nomenclature is a process where species is given a unique name that consists of a generic and a specific term. তাদের জেনেরিক এবং স্পেসিফিক টার্ম অনুযায়ী কিন্তু এটা তৈরি করা binomial nomenclature. What is species? A species is a group of organisms that can reproduce naturally with one another and create fertile offspring having unique characteristic. Sponge কি, অস্টিয়া হচ্ছে একটা body surface of pores, body surface of তোমাদের পরিফেরা। তো এখানে গাইড আছে, তোমার পড়ে নিতে পারো।
তো আমরা আজকে এখানেই আমাদের লাইফটা এন্ড করতেছি। যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আমি ভাবছিলাম সিকিউ আরও পড়াবো, বাট এখন সময় নেই আসলে। আমি নিজেও একটু টায়ার্ড হয়ে গেছি, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ, টানা দাঁড়ায় আছি আসলে বলতে গেলে। আর রেস্ট হিসেবে খালি পানিটা খাইছি, পানিটা খাই একটু একটু রিসার্চ করে আবার হ্যাঁ চলে আসছিলাম। তো আশা করি আজকে ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার মাঝামাঝি করতে ভুলবো না। আমরা সিকিউ একটা শেষ করলাম, এমসিকিউ 50 একটা শেষ করলাম। এখানে ভিডিওটা রাখতেছি, আর শর্ট কোশ্চেন শেষ করছি, আর বইও শেষ করছি। কিছু কিছু বাকি আছে, এগুলো পড়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফিজ গাইস।